একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই বোন। পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে ভাই বোন। পাশে বসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমি আপনাদের সামনে যেই বিষয়টাকে নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনায় আসছি, অনেক লম্বা মাজমুন। ছোট করে 4টি আয়াত আমি আপনাদের সামনে প্রথমে শোনাবো, তারপরে এই আয়াতগুলোর তাফসীর হিসাবে বেশি নয় 3টি বুখারী মুসলিমের হাদিস আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ। আমরা এই জায়গায় এসে যেন কিছু নিয়ে যেতে পারি, আলোচনার মাধ্যমে আমাদের কিছু আজকে জ্ঞান উপলব্ধি হয়, এই রকমের কিছু কথা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে দেব। আল্লাহ তুমি আমাকে বলার, সমস্ত শ্রোতাদের শ্রবণের পরে উভয়কে আমল করার তৌফিক দিও। সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আমি আপনাদের সামনে যেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব, সেই বিষয়টাকে বলা হয় অধিক খরচ শয়তানের অংশীদার বা শয়তানের ভাই। খুব মাথায় রাখবেন, আমরা কি কি ফালতু খরচ করি, যে খরচগুলো আমাদের প্রয়োজন ছিল না সেই খরচগুলো আমরা করি। আর সেই খরচগুলো যদি আমরা করি, তাহলে আমরা কার সঙ্গে সাথ দেব, আমাদের সঙ্গে কে জড়িত হবে, আমাদের অদূর ভবিষ্যতে আমরা কি আল্লাহকে জবাব দেব, এই রকমের কিছু কথা আজকে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। এবার আসেন, খুব লম্বা নয়, আমার পরে আরো 2 জন বক্তা অপেক্ষা করছেন। যদি 2 ঘন্টা করে সময় আমরা নিই, তাহলে 6 ঘন্টা সময় লাগে। 6 ঘন্টা সময় যদি আপনারা বসে থাকেন, আশা করি ইনশাআল্লাহ প্রায় মোটামুটি 3 থেকে 3.5টা রাত হয়ে যাবে। তারপরে আপনাদের এলাকার আলেম ওলামারা আছেন, আর অন্যান্য ভাইজানদের নাম আছে মানে ইস্তাহারে, ওনারা আছেন, কিছু আলোচনা করবেন। আমি আপনাদের পুরানা মানুষ, আমাকে আপনারা দেখেছেন, এমনিতে রোজাতেও জালসাতে এসেছি, আপনাদের এই ফিল্ডেও জালসা করেছি, মাদ্রাসার ফিল্ডেও ওইখানে জালসা করেছি, বেশ কয়েকবার আমি এসেছি।
তবে পরিচিত হিসাবে আমি আজকে আপনাদের দাওয়াত দিচ্ছি, কথাগুলো একটু আপনারা খুব মনোযোগ সহকারে নেবেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলতে চাচ্ছেন, এই আয়াতে আল্লাহ আমাদের কি দিতে চাচ্ছেন, আয়াতের শব্দগুলো আবার বলছি। আল্লাহ বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা। আগে অর্থটা, তর্জমাটা আপনাদের সামনে করি, তাহলে ভালো লাগবে। দেখেন আল্লাহ বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমরা এমন হও না যে এই রকমের সম্পূর্ণটাই তোমরা তোমাদের গলায় বা তোমাদের কাছে মালধন সংগ্রহ করে রেখে দেবে। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আর এটাও নয় যে তোমাদের যে মালধন আছে এমনিতেই তোমরা যেখানে সেখানে খরচ করে উড়িয়ে দেবে। ফাতাকুদা মালুমান মাহসুরা, যদি তোমরা এই দুইটা কর্ম করো তাহলে তোমাদের জন্য নিশ্চিত পরকালে এই রকমের চিন্তনীয় বিষয় অবশ্যই তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিন লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কি বুঝতে পারা গেল? দেখে জালসা অনেক শুনেছেন, ভোজপুরি অনেক শুনেছেন, কবিতা অনেক শুনেছেন, আমি আজকেও শোনাবো। আমি আজকে আপনাদের আগে দিতে চাচ্ছি যে কমপক্ষে 1 ঘন্টা নেন, ভালো লাগবে। কেন আমি আয়াতটা পড়লাম, এই আয়াতের পড়ার উদ্দেশ্য কি, এই কথাটা আপনাদের বুঝাচ্ছি। সর্বপ্রথমে সবাই নিজের বডিটাকে আগে তাকান। বডিতে যতগুলো অংশ আছে সমস্ত অংশ হলো আল্লাহর দেওয়া নেয়ামত, একটাও আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত নয়। এবার বডি থেকে বাদ দেন। আপনি দোতলা বিল্ডিং বানালেন, আপনি একটা পাথরের বাসা বানালেন, আপনি 2 কাঠা জমি কিনলেন, সারাদিন আপনি মেহনত করলেন। ওই মেহনত করার পরে যে পয়সা আপনার কাছে আসে, যে রোজে আপনি আহার করেন, এটা হলো আল্লাহর দেওয়া একটা বড় নেয়ামত। সকাল হলে মানুষ পাগলার মতো ছুটে, কিসের জন্য? কোথাও ঠিকাদারি করব, কোথাও গিয়ে ব্যবসা করব, কোথায় গিয়ে মাছ কিনে বাজারে গিয়ে যেখানে বেশি দাম হবে সেখানে নিয়ে যাব। হে দিনী ভাই, এই রকমের কোন আল্লাহর বান্দা যেন বাদ নাই। সবাই ব্যবসায় লেগে আছে, আল্লাহর নিয়ামত উপভোগ করার জন্য লেগে আছে। কিন্তু আল্লাহ পাক যার উপরে খুশি হয়ে যান, যাকে আল্লাহ কবুল করে নেন, তার মেহনতের পয়সা দিয়ে দেখবেন এই জগতে তাকে সুখী বানিয়ে দেন। আল্লাহ যাকে চান না, সারাদিন যদি আপনি ঠিকাদারি করেন, সারাদিন যদি ব্যবসা করেন, আপনার ঘরে জীবনে কোনোদিন সুখের নিয়ামতটাও আসবে না। এটা আল্লাহর দেওয়া। এক বাক্যে মেনে নিন, কেউ মেহনত করে সারাদিন, আগামী দিনে অনেক কিছু করতে হবে, কিন্তু দুঃখের বিষয় কিছুই করতে পারে না। জেনে নেবেন আপনার নসিবে নাই, এই জন্যে আল্লাহর নিয়ামত আপনি উপভোগ করতে পারছেন না। এই আয়াতটা আবার শোনাচ্ছি। আল্লাহ কেন বললেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাহসুরা।
আমি তোমাকে যে মাল দিলাম সেটা তুমি তোমার গলায় সব পেঁচিয়ে নিয়ে থেকো না। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে এই রকমের জন্য করতে বললাম না যে যা কিছু আছে সব তুমি দিয়ে দাও। আল্লাহ বলেন, বান্দারে, আমার দেয়া নিয়ামত কি তুমি চেনো এবং উপভোগ করো? যদি তুমি সব কিছু চিপে রাখো তাও পস্তাবে, যদি সম্পূর্ণটা দিয়ে দাও তাও জীবনে তোমার জন্য বড় পস্তানা হবে। অতএব তুমি নিজেই বারবার সতর্ক হয়ে যাও। এবার আল্লাহর দেওয়া মাল আমি আপনাদের শোনাচ্ছি কিভাবে কোথায় খরচ করি, আর এমন খরচ করি যে হাত থেকে বেহাত খরচ করে দিই। হে বন্ধু, জায়গাগুলো কোথায়, সেই জায়গাগুলো কোথায় আমরা খরচ করি আমি আপনাদের একটা একটা করে শোনাবো। আর একটা আয়াত শোনাচ্ছি, খুব মন দিয়ে শুনুন। আল্লাহ পাক বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহ বলেন, বান্দারে, যখন তোমরা আমার ঘরে আসবে তখন তোমাদের সুন্দর পোশাক পরে আমার কাছে এসো। হে দিন ভাই, একবার ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনি যখন কাঠিয়ারে যাবেন, আপনি যখন মালদায় যাবেন, লাভায় যাবেন, কোন জায়গায় বউ দেখতে যাবেন, কোন আত্মীয়র বাড়ি যাবেন, তখন আপনি যেন সুন্দর পোশাক এবার বাড়ি থেকে যা আছে বের করেন, আর সেই পোশাক পরিচ্ছেদ করে এই রকমের যেন মানুষের সামনে দেখার জন্য বেরিয়ে যান। অথচ আল্লাহ বলেন, বান্দা, তোমার সৌন্দর্য, তোমার পোশাক তুমি পরিধান করো যখন আমার ঘরে যাবে, একবার ভেবে দেখেন, যখনই আজান হয়ে যায় ওই সময় কোন আল্লাহর বান্দারা ভালো পোশাক না পরে, দেখবেন গামছা নোংরা লুঙ্গি পরে তারা জামাতে গিয়ে শামিল হয় না? দেখেন আল্লাহর কোরআন। আর তারপরে আল্লাহ বলছেন, বান্দা ভালো করে শুনে নে, বেশি খরচ করো না, আর যদি খুব বেশি খরচ করে ফেলো, হাত থেকে যদি বেহাত তুমি খরচ করে নাও, সেটাও তুমি পস্তাবে। দাস্তুর মোতাবেক যেমন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে চলার কথা বলেছেন সেইভাবে তুমি চলবে, তার থেকে তুমি অবশ্যই বেশি খরচ করবে না। যদি বেশি মনে করেন খরচ করে দেব, আজকে একটা বাইক কিনলাম, কালকে আবার দেখবেন ওই বাইক চেঞ্জ করে অন্য বাইক নেবেন। আজকে আপনার দোতলা আছে, তারপরে ভাবছেন আবার তেতলা দেব। আল্লাহ বলেন, বান্দারে, দেখে নে ভালো করে, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদ্দির তাবদীরা। আল্লাহ বলেন, বান্দা, তুমি মিসকিনের হক আদায় করো, যারা অনাথ অসহায় তাদের তুমি হক আদায় করো, আর এমনি তুমি ফালতু খরচ করতে যেও না। একবার ভেবে দেখো, যদি তুমি বেশি বেশি খরচ করে দাও রে বান্দা, তোমরা হবে এমন একটা জায়গায় এমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব মেলাবে যেটা হলো শয়তানের বড় কর্ম। ওই শয়তানের সঙ্গে হাত মিলিয়ে দিয়ে তোমার দ্বীনি ভাইয়ের সঙ্গে তোমার যেন ভাইচারা থাকবে না, শয়তানের সঙ্গে তোমার ভাইচারা তৈরি হয়ে যাবে। বেশি খরচ, ওঘাত যেটা প্রয়োজন না সেটাই করি। এবার দুটো হাদিস শোনাচ্ছি, দেখেন মানুষ কিভাবে খরচ করে। সর্বপ্রথমে একদম সহিহ মুসলিম শরীফের একটা হাদিস, যেটা অর্থ বলার জন্য অংশটুকু পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাদিস সহিহ মুসলিমে, এক টুকরো খাবার হলো আল্লাহর নিয়ামত। কিয়ামতের দিনে
যেই এক লোকমা খাবার আমরা খাচ্ছি সেটারও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যত খান, যা কিছু করেন, এক লোকমা খাবার হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। শুনেন, হাদিসটা শোনাচ্ছি। হযরত ওমর এবং হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে বেরিয়ে গেলেন। দুইজন সাহাবী যারা হলেন পৃথিবীর বুকে নামি দামি এবং জান্নাতের সুসংবাদ পানেওয়ালা, এইভাবে করে রাস্তা দিয়ে একসঙ্গে হাঁটছেন হযরত ওমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মিলে। যেতে 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 হঠাৎ করে আল্লাহর নবীর সঙ্গে মোলাকাত হয়ে গেল। সকালে যখন আমরা বের হই, যাচ্ছি তো দেখেন কেউ বিড়ি টানছে, কেউ পান খাচ্ছে, কেউ সুন্দর করে পুরি খেয়ে দিয়ে হাঁটছে, পেট খালি নাই। আল্লাহ কত ভালো রেখেছেন, এই হাদিসটাকে আপনারা উপলব্ধি করেন, এই জন্য শোনাচ্ছি। আর তারপরে যা যাবতীয় যা কিছু লাগে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে, ইনশাআল্লাহ দেব। আল্লাহ রাসূল হযরতে আবু বকর আর ওমরের দিকে তাকালেন, তাকিয়ে বলেন, ওমর, ওগো আবু বকর, তোমরা সকালে কি হালাতে বেরিয়েছো? হযরতে আবু বকর বলেন, নবী গো, আমাদের পেটে কোনো অন্ন নাই, আমরা কোনো মতে কিছুই খাবার খাইনি, খালি পেটে হুকা অবস্থায় যেন দিনের জন্য বেরিয়ে গেছি। আল্লাহর নবী বলেন, ওগো ওমর, ওগো আবু বকর, শোনো, আমি নবী তোমাদের মতো যেন না খেয়ে বেরিয়েছি, এক লোকমা যেন আমার পেটে কোনো অন্য খাবার যায় না। হযরত আবু বকর ওনাহার, হযরত ওমর ওনাহার। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, তো আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, তোমাদের মতো আমিও হাঁটছে। যেতে 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 এই রকমের রাস্তার ধারে একজন সাহাবীর বাড়ি, যে সাহাবীর নাম হলো হযরত আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে দিনী বন্ধু, এতদিন অনেক কিছু গল্প শুনেছেন, অনেক কবিতা আবৃত্তি শুনেছেন, আজকে চারটা হাদিস শোনাচ্ছি, মন দিয়ে শুনুন, জীবনে কাজে দেবে। হযরতে আবু বকর আর হযরতে ওমর দুইজনের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় হাঁটছেন, আর আবুল হাইসাম সাহাবীর বাড়ির পাশে গিয়ে হাজির। ইতিমধ্যে আবুল হাইসামের বিবি যেন দেখছেন, আল্লাহ, আমার নবী আর আবু বকর উমর আমাদের বাড়ির দিকে আসছেন, দেখে যেন সুন্দর করে আহলান সাহলান জানালেন, নবীকে আহ্বান করলেন। ইতিমধ্যে আবুল হাইসাম বাড়ি ছিলেন না, তিনি পানি আনার জন্য বাইরে গেছেন। এবার কিছুক্ষণ পরে পানি নিয়ে যদি বাড়ি ফিরছেন, দেখেন আল্লাহর নবী এবং হযরতে আবু বকর ওমর তিনজন মিলে হযরতে হাইসামের বাড়িতে হাজির। বিবি হালকা করে নাস্তা দেওয়ার জন্য খেজুর বের করেছে। হযরত আবুল হাইসাম তিনি সাহাবী বলছেন, নবীর মুখের দিকে তাকালাম, আল্লাহর নবী যেন আমার দিকে তাকাচ্ছেন, আমার বিবি খেজুর খেতে দিয়েছেন। আমি মনে মনে ভাবলাম, পৃথিবীর বুকে এর থেকে বড় মেহমান আর কারো বাড়িতে হয়তো যায় নাই। আমি ভাগ্যবান, আমার বাড়িতে একটি রকমের মেহমান এসেছে, যিনি হলেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাড়াতাড়ি করে এইদিকে বিবি খেজুর খেতে দিয়েছেন। আবুল হাইসাম তাড়াতাড়ি গিয়ে একটা বকরির বাচ্চা ছুরি দিয়ে জবাই করে, এবার গুটি গুটি করে মাংস কেটে ফেলেছেন। আল্লাহর নবী ওই মুহূর্তে যেন কত
কথোপকথন করছেন, ওইদিকে বিবি মাংস রান্না করে দিলেন। আমাদের মতো সদা সর্বদা সাহাবীদের ঘরে গম ছিল না, জব ছিল না, আটা তৈরি করা ছিল না। আল্লাহর নবীর সামনে শুকনো খেজুর আর ওই বকরির মাংস নিয়ে এসে হাজির। আল্লাহ রাসূল নিয়ে এবার হাসলেন। আবু বকর বলছেন, আবু বকর, উমর, এই যে দেখো খাও। আবুল হাইসাম আজকে আমাদের দাওয়াত দিয়েছেন, তাড়াতাড়ি করে খাবার খাও। দুইজন সাহাবী অর্থাৎ জলিলুল কদর হযরত আবু বকর, হযরত উমর এবার নবীর সামনে খেলেন, আল্লাহর নবীও খেলেন। আবুল হাইসাম যেন খুশি হয়ে গেলেন, আল্লাহ আমি বড় ভাগ্যবান, আজকে আমার বাড়িতে আল্লাহর নবীর মেহমানি হলো। আল্লাহর নবী সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছেন, হযরত আবু বকর এবং উমরকে দাঁড় করিয়ে বলছেন, ওগো উমর শোনো, আমি নবী বলছি, আজকে আমরা অনাহারে বেরিয়েছিলাম, আমাদের খাবার ছিল না, পেটে কোনো অন্ন ছিল না। আজকে যেন আবুল হাইসামের বাড়িতে মেহমানদারি হলো। শোনে না, আল্লাহর নবী কসম করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, হে উমর, হে আবু বকর, আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর কাছে যেন আমার জীবনের কসম দিয়ে বলছি, এই এক টুকরো মাংস যে আমরা খাবার খেলাম, এই সম্বন্ধে আল্লাহর কাছে যেন আমাদের প্রশ্ন করা হবে। উপায় নাই, পৃথিবীর বুকে কোথায় কি খাচ্ছেন সব আল্লাহর কাছে জবাব দিতে হবে। তবে ভালো করে শোনাচ্ছি আপনাদের, বেশি নয়, অল্পতে সন্তুষ্টি হন, বেশি খেতে গেলে হজম হবে না। আর হাত থেকে যদি বেহাত হয়ে যান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দেওয়া যাবে না। আরেকটা হাদিস সহিহ বুখারী মুসলিমের যখন আমরা পড়ছিলাম, এত বড় 2 পাতার হাদিস মুখস্থ করতে বলছেন, কোনো মতোই মুখস্থ হয় না। এত লম্বা হাদিস, যে হাদিসের মধ্যে একজন সাহাবীর নাম আছে, সেই সাহাবীটার নাম হলো হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে শুনবেন। আমি আজকে আপনাদের কাছে প্রথমে 1 ঘন্টা যেন এত কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে এসেছে, কিছু এই রকমের পয়েন্ট দিয়ে, হাদিস দিয়ে কিছু আপনাদের আহার তুলে দেব, যেন আজকে আপনাদের আমাদের হৃদয়টা ভরে যায়। তাহলে বুঝতে পারবো যে এই দুনিয়াতে আমরা চলবো কিভাবে। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সম্বন্ধে যাদের ধারণা আছে আমি আপনাদের শোনাচ্ছি। দেখেন, আজকে জালসার দিন, গ্রামের মানুষকে এলান করা হলো, আপনারা সকলে আসেন, সবাই আসেন। কেউ ভাবছে আমি যাব না, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূলের জামানায় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হলো গাজওয়ে তাবুক। হে বন্ধু, দিনী ভাই, হে যুবক, আমি আপনাদের শোনাচ্ছি, খুব ভালো করে শুনেন। কবিতা শুনবেন তো? কবিতা নিয়ে এসেছে আপনাদের জন্য। বেশি খরচ করলে আমাদের আপনাদের হালাত কি হবে, এই কবিতাটা আপনাদের শোনাবো, হৃদয়ে ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার হাদিসটা আগে শোনাই। কাব বিন মালিক ভাবছেন, সাহাবীরা সবাই গেছে, আমি যাব না, বাড়িতে থেকে গেছে। এবার যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, আল্লাহ নবীর সাহাবীরা, এবার ওই সময় নবীজি যেন কারা কারা জার্নি লিস্ট পেয়ে গেলেন। বেশ কয়েকজনের নাম, সম্পূর্ণ নাম বলার প্রয়োজন নাই রে দিনী বন্ধু। হযরতে কাব বিন মালিকের নামটা 1 নম্বরে হাজির হয়ে গেল। আল্লাহর নবী
কাব বিন মালিকের সঙ্গে এক মুহূর্তের জন্য কোন রকমের তাকান না, কোন রকমের জন্য চালাবুলা আর হয় না। চিন্তায় পড়ে গেলেন, নবীও কথা বলেন না, সাহাবীরাও কথা বলেন না। মসজিদে নামাজ পড়তে যান, সাহাবীরা নবীর সঙ্গে কথা বলেন, আমি যদি তাকাই তো নবী মাথা নিচু করে নেন। পাগল হয়ে গেলেন, হায় কি করলাম। হযরত কাব বিন মালিক বলেন, আমি আমার জীবনের জন্য এত বড় কষ্ট পেলাম। হে জীবনের কষ্ট একবার উপলব্ধি করে নিলেন হযরত কাব বিন মালিক। এই রকমের জীবন থাকার থেকে না থাকায় হয়তো ভালো হতো। হায়রে নবীও কথা বলেন না, সাহাবীরা আমার দিকে তাকান না। আল্লাহ নবীর পার্শ্বী আমি যদি দাঁড়াই, নবীজি মাথা নত করে নেন, আমার দিকে তাকান না। হযরতে কাব বিন মালিক এভাবে সময় কাটান। যেতে 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 50 দিন যখন পার হয়ে গেল, 50 দিনের দিন এবার আল্লাহর তরফ থেকে হযরতে কাব বিন মালিকের তরফ থেকে এবার আল্লাহর কাছ থেকে নবীর কাছে অর্ডার আসলো, কাব বিন মালিকের তওবা যেন কবুল হয়ে গেল, ভুল যেন ক্ষমা হয়ে গেল। হযরতে কাব বিন মালিক এত কষ্ট পেলেন, আল্লাহর নবীর কাছে দৌড়ে এসে বলেন, নবী গো, আমি কাব বিন মালিক এত খুশি হয়ে গেলাম যে আজকের দিনে আমার যেন অন্তরটা বিশাল বড় উজাড় হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি কাব বিন মালিক বলছি, আমার যতগুলো মাল আছে গো নবী, একটাও মাল আমি আমার কাছে রাখবো না, সম্পূর্ণটাই আমি আল্লাহর রাস্তায় সাদকা করে দেব। খুশিতে সব মাল সাদকা করে দেবেন। আল্লাহ রাসূল তখন কি বলছেন জানেন? আমসিক বাদা মালিক। কাব বিন মালিক, না না না, তুমি সম্পূর্ণ মাল কোনদিন সাদকা দিতে পারো না, কোন মতই তোমার সম্পূর্ণ মাল আল্লাহ রাস্তায় দিতে পারো না। ইসলাম কোনদিন এটা শিক্ষা দেয় নাই। সম্পূর্ণ মাল তুমি সাদকা করে দেবে, দান করে দেবে, আর তুমি মুহতাজ হয়ে যাবে, ফকির হয়ে যাবে, মানুষের কাছে হাত বাড়াবে, এটা কোনদিন যেন ইসলাম তোমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহর নবী কাব বিন মালিককে বলছেন, ওরে কাব বিন মালিক, তোমার যথেষ্ট মাল রাখার পরে তুমি খুশিতে যা পারো আল্লাহ রাস্তায় দিয়ে দাও, সম্পূর্ণটাই নয়। কেন নবীজি বললেন, হ্যাঁ কাব বিন মালিক, এই জন্য সম্পূর্ণটাই চলবে না, হাত থেকে বেহাত যদি খরচ করে ফেলো। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলেন, যদি কেউ হাত থেকে বেহাত খরচ করে দেয়, সে হলো শয়তানের ভাই। অতএব কাব বিন মালিক, আজকে তোমার সম্পূর্ণ মাল কোন রকমের খরচ করা যাবে না। একজন সাহাবী সব মাল খরচ করতে চাইলেন, আল্লাহ রাস্তায় দিতে চাইলেন, আল্লাহ রাসূল বাধা দিয়ে দিলেন। 2, তৃতীয় নম্বর আর একটা হাদিস শোনাচ্ছি, তারপরে কবিতায় আসবো। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। হে বন্ধু, আজকে অনেক ভাই বেমার পড়ি, অসুস্থ হয়ে যায়, তখন আল্লাহকে ডাকি, আল্লাহ যদি ভালো হয়ে যায় তো যা মাল ধন আছে সব দিয়ে দেব। আল্লাহ তুমি যদি ভালো করে দাও, যা আছে সম্পূর্ণ আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়ে দেব। আপনি বলতে পারেন ইসলাম কিন্তু আপনাকে দিতে দেবে না, হাত থেকে বেহাত হতে দেবে না, বেশি খরচ করে আল্লাহ পছন্দ করেন না। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কাতে বেমার পড়ে গেছেন। নবীর কাছে খবর পাঠালেন, নবী গো, আমি আমর ইবনে আস
এত বড় বেমার হয়ে গেছি, মনে হয় আমি আর বাঁচবো না গো নবী। ওগো আল্লাহর নবী, একটি মাত্র আমার মেয়ে, আমার কোনো আর সন্তান নাই। আমি মনে মনে ভাবছি আমার যতগুলো মাল আছে, যতগুলো সম্পদ আছে, আমি সম্পূর্ণটাই আমার মেয়েকে আমি যেন ওসিয়ত করে দেব। নবী শুনে বলছেন চলবে না, না না না, পারো না। বলেন নবী গো তাহলে আধা দিতে পারে। আল্লাহর নবী বলেন না, তাও আধা দেওয়া চলবে না। আবার বলেন নবী গো তাহলে তিন ভাগের 2 ভাগ দিতে পারে। আল্লাহর নবী বলেন না না, চলবে না। এটাও যেন তোমার হাত থেকে বেহাত হয়ে যাবে, এটাও যেন তোমার খরচের মধ্যে বেশি খরচ হয়ে যাবে। অতএব যদি বেশি খরচ করে ফেলো, তাহলে জেনে রাখো তুমি শয়তানের সঙ্গে হাত মিলিয়ে দিলে। এই 3টি হলো কোরআন হাদিসের দলিল। এবার বেশি খরচ আমরা কোথায় করি? ছোট করে বলছি, আপনাদের দেশে বিবাহ হয়, একটা কথা বলবেন বন্ধু, কবিতাগুলো শোনাতে হবে তো। কবিতাগুলো না শোনালে, কোরআন হাদিস দিয়ে যুক্তি না দিলে বুঝতে পারবেন না। আগে 3টা কোরআনের আয়াত শোনালাম, 3টা সহিহ বুখারী মুসলিমের হাদিস শোনালাম। এবার কোথায় আমরা খরচ করি বেশি? এই 2 থেকে 3টা জিনিস আপনাদের শোনাচ্ছি। 1 নাম্বার হলো বিয়ে যখন লাগে তখন বর্তমানে 4টা 5টা 7টা 10টা 15টা পর্যন্ত স্কার্ফো নিয়ে এখন বরযাত্রা যাওয়া হয়। বলুন যায় কি যায় না? আজকে একটু সচেতন হবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। অনেক গরিব তাকিয়ে থাকে, অনেক ভাইরা আমার আফসোস করে, অথচ আমরা ভাবি আমার দেওয়া মাল খরচ করবো তো অসুবিধা কিসে? এই জন্য আল্লাহ রাসূল 2টো শব্দ বলেছেন, ওয়ালা আশরাফ শব্দ এসেছেন, আর মাফির শব্দ হাদিসে এসেছেন, যে তোমরা হাত থেকে বেহাত খরচ করতে পারো না। এই রকমের তাকাব্বুর করে তোমরা বিশাল প্যান্ডেল বানাতে পারো না। একটা গাড়ি নিয়ে গেলে বিয়ে হয়ে যাবে, সেখানে তোমরা 50টা গাড়ি নিয়ে যেতে পারো না। আমি আপনাদের ছোট্ট করে একটা দলিল দিচ্ছি। বারাত আয়ে হাম বারাতি, না কি বলেন গো? হ্যাঁ, এবার বলছে মৌলভী সাহেব বলতে লাইনে এবার এসেছে। আপনারা ভাবছেন যে মৌলানা তো ভোজপুরি শোনায়, আরো কিছু শোনায়, কিন্তু এবার যে হয় না, সব হবে। ভোজপুরি থেকে ভালো পুরি নিয়ে এসেছি এবার। কি জানেন, বারাত যে যাচ্ছেন আপনারা, এই যে স্করপিওতে যাচ্ছেন, এবার 15টা স্করপিও নিয়ে গেলেন, কিন্তু স্করপিও 15টা ঘুরে আসলো, তার আগে দেখবেন একটা লাল টুকটুকা গ্ল্যামার পাঠিয়ে দিয়েছে। বলুন ঠিক না ভুল বলছি? আর ওই গ্ল্যামার যখন পেয়ে গেল, বা ওই সুপার স্প্লেন্ডার বা আরো এমন গাড়ির নাম উঠেছে বন্ধু, অতগুলো বলতে পারবো না, যত ঝাঁকাশ রাস্তা, এই রাস্তায় যখন যাচ্ছে তো মনে মনে ভাবছে যে আমার শ্বশুর দিয়েছে তো অসুবিধা কি? কোথায় পড়ছে না পড়ছে আর দেখে না। কবিতাটা শুনবেন না? শোনাবো। বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ঠিক না? শ্বশুর দিয়েছে তো গায়ে লাগে না, আর তেল তো বাবার টাকা দিয়ে হচ্ছে। যখন রাস্তায় যাচ্ছে তো মনে হচ্ছে বিমান ফেলবো, কাঁ 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 করে আওয়াজ করছে, মানুষ সরে যাচ্ছে যে জানি না কখন কাকে লাগিয়ে দেবে। একটা খালে কেবল মাত্র লাইন শোনালাম, ইনশাআল্লাহ সম্পূর্ণটাই শোনাবো। আগে আমাকে হাদিসটা আপনারা পূর্ণ করতে দিন, আশা করি ভালো লাগবে। এই বারাত আজকে তওবা করে নিন। যদি কেউ মনে করেন যে আমার ছেলের বিয়ে দেব আর আমি 15টা স্করপিও করব, 25টা স্করপিও করব, এতগুলো লোক নিয়ে যাব, এই রকমের প্যান্ডেল বানাবো, আর লোকে আমাকে বলবে বেটা এবার প্যান্ডেল বানিয়েছিল। শুনে রাখেন ভালো করে, ওয়ালা তুবাদদির তাবদীরা, আল্লাহ বলছেন তোমরা অপচয় করো না, নচেৎ তোমরা শয়তানের সঙ্গে মিলিত হয়ে যাবে। এটা আপনাকে কে করতে বলেছে? এই বারাত কোথা থেকে আসলো? আজকে আমরা এতগুলো বরযাত্রা যাচ্ছি কেন? কোথা থেকে এটা নিয়ম সৃষ্টি হলো?
দেখেন সাহেবে মারাতুল মাফাতি শেখ ওবায়দুল্লাহ রহমানী তিনি গল্পের মাধ্যমে শোনাচ্ছেন, হে পৃথিবীর মানুষ, এই বারাত বরযাত্র, আগে একটা কবিতা শুনিয়ে গেছি কয়েকদিন আগে, বরযাত্র 100, 150, 200 জন আসে, আর এই কবিতার মধ্যে বরযাত্রর নাম বাদ দিয়ে আগে যে বিয়ে করতে যাচ্ছে তার নামটা আগে আসছে। ইনশাআল্লাহ শোনাবো। এবার এই বরযাত্র কথা থেকে শুরু হলো। আজকে এই রেওয়াজটা আমাদের কেন এটা প্রচলিত হলো, আমরা কেন বিয়েতে আজকে সবাইকে খবর দেব, এই রকমের একটা মেয়ের বাড়িতে যাবার জন্য শুনে রাখেন ভালো করে। আজকে আমি আপনাদের কোরআন এবং হাদিসের দলিল দিয়ে বলবো, যদি আপনারা একটু ধৈর্য ধরেন যে আজকে এত বারাত যাবেন আপনারা কেন, যদি মেয়ের বাড়িতে এতগুলো বরযাত্র বা বারাত আপনারা যান, আপনি হলেন 1 নম্বর শয়তানের বন্ধু, আপনি হলেন শয়তানের 1 নম্বর দোষ, আপনি শয়তানের সঙ্গে হাত মিলিয়ে দিয়েছেন। বারাত আগের যুগে ছিল না। কখন থেকে শুরু হলো? আগে গাড়ি ঘোড়া ছিল না, এত ভালো রাস্তাঘাট ছিল না, কোন জায়গায় যদি বউ আনতে যেত রাস্তায় ছিনতাই হওয়ার ভয় ছিল। দেখেন একজন বিশাল বড় রাইটার ওবায়দুল্লাহ রহমানী তিনি ধরেছেন যে এই বারাত কোথা থেকে প্রচলিত হলো। ওই বউকে নিয়ে যখন আসতো রাস্তায় ছিনতাই হওয়ার ভয় ছিল, তাই নিজের বাড়ি থেকে নিজেদের মধ্যে থেকে 7, 8, 10 জন যেত, মেয়ের বাবারও কষ্ট হতো না, আদর আপ্যায়ন যতটুকুন পারত করত, আর সঙ্গে করে তারা নিয়ে আসতো যেন কোন রকমের রাস্তায় দুর্ঘটনা না ঘটে। কিন্তু বন্ধু, এখন যদি ছেলের বাবা আর ছেলের চাচা যান, গাড়ি বাদ দিয়ে যদি হেঁটে আসেন, বউ নিয়ে ছিনতাই হবে? হবে না। দেখেন আজকে মুসলিম সমাজ আমরা কত বড় শয়তানের সঙ্গে সাপ দিয়েছি। আজকে আমরা এই বিয়ের নামে কত বড় মুসলিম সমাজে কলঙ্ক তৈরি করেছি। আমি আপনাদের সামনে এই কথাটাই জানাতে চাচ্ছি। ইনশাআল্লাহ কোরআনের এবং হাদিসের দলিল দেব আপনাদের সামনে। এবার আমরা 4, 5, 10, 15, 20টা স্করপিও করি, বারাত নিয়ে যাই। যাবার পরে মেয়ের বাবা হতাশ হয়ে পড়ে, আহার যদি ভালো না দেয়, আপ্যায়ন যদি ভালো না হয়, দেখবেন মেয়েটার উপরে অত্যাচার হবে পরবর্তীতে। আর সেখানে গিয়ে এমন করে বারাত, বর্তমানে এত স্ট্যান্ডার্ড বরযাত্র, টাই প্যান্ট শার্ট পরে গেছে, এবার 1, 2, 4টা খাওয়ার ব্যবস্থা দিয়েছে। দেখবেন কিছু খাওয়ার পরে আর কিছু তখন প্লেটে আবার রেখে দিচ্ছে। সম্মানী খাবার, সম্মান দেখাচ্ছেন। সম্মান আপনি কেন দেখাতে যাবেন? এটা আল্লাহর নিয়ামত। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুসাল্লানা আন হাদান নাঈম ইয়াউমাল কিয়ামা। এক লোকমা খাবার সম্বন্ধে আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন। এবার ওই সময় সর্বপ্রথমে যে নাস্তাটা খাবার দেয়, 1টা 2টা তো বরযাত্র যায় না, বর্তমানে 100, 150, 200, 250 পর্যন্ত বরযাত্র যায়। ওই মেয়ের বাবার কলিজা ফেটে যায়, কিন্তু মেয়ের জন্য কিছু বলতে পারে না। ইতিমধ্যে নাস্তার প্লেটে দেখা যাচ্ছে যা খরচ করেছিল, যা আদর আপ্যায়ন করার জন্য তৈরি করেছিল, আধা এবার ডাস্টবিনে গিয়ে ফেলাচ্ছে। কিছুক্ষণ পরে আবার খাবার, চাওয়াল, মিট, মাংস, খাসি, গরুর যা যাবতীয় আছে সব দিচ্ছে। খেতে গিয়ে স্ট্যান্ডার্ড বরযাত্র দেখেন কত বড় অন্যায়, আজকে কত বড় আমরা ভুল করি। এই জায়গাটা বুঝাতে যাচ্ছি বন্ধু আপনাদের সুন্দর করে। এবার মেয়ের বাবা সম্মানকে বাঁচার জন্য দেখা যাচ্ছে যারা বারাত নিয়ে আসছে তাদের জন্য একটা আইটেম আলাদা করছে। ওই আইটেম যদি বরযাত্রকে খাবার দিচ্ছে, আধা খাবার সেখান থেকে আবার ডাস্টবিনে। একবার কি চিন্তা হয় না বন্ধু? একবার কি সমাজটাকে গড়ার জন্য এই রকমের আল্লাহর নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে? একবারও কি চিন্তা হয় না? আর ছেলেটা আবার বন্ধু বান্ধব নিয়ে গিয়ে খুশখুশ খুশখুশ করে কানে বলছে, খাওয়া দাওয়া কেমন হলো বন্ধু?
মেয়ের বাবা আফসোস করছে, বুক ফাটছে, মেয়েকে বিদায় দেবে, বুঝাতে পারছে না মানুষকে ভিতরে কি আগুন জ্বলছে, অথচ তাদের আনন্দ দেখে মাথা খারাপ। তারপরে এবার পয়সা ইনকাম করছে আল্লাহর রাস্তায়, রাজমিস্ত্রির জোগাড়ি, দেখবেন ঠিকাদার না খেয়ে কোথায় কুড়ে ঘরে দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্রে পড়ে আছে। আর এখানে যখন বিয়েতে আসে তখন 1000, 2000, 4000, 10,000 টাকা দিয়ে শুধু খালে ফটকা কিনে। আপনারা কি বলেন জানি না, আমরা ফটকাই বলি, আপনারা যে কি বলেন, এমন করে আওয়াজ। আজকে একবার লজ্জা হয় না, নিজের রক্ত টাকা পয়সা খরচ করে সেই পয়সাকে আপনি আগুন জ্বালাচ্ছেন। এটা কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এটা কি আল্লাহর কাছে আপনাদের প্রশ্ন হবে না? আমি আজকে বলছি, মুসলিম সমাজ একটু তৈরি হন, একটু সচেতন হন, আর বেশি খরচ করতে যাবেন না। খরচ কিভাবে করতে হয়, খরচ করতে গেলে লাভ কি হয়, একটা সহিহ মুসলিমের হাদিস অনেক লম্বা শোনাচ্ছি, খরচের রাস্তাটা বলে দিচ্ছি। কবিতাটা এরপরে ইনশাআল্লাহ আবার নিয়ে আসবো। একটা লাইন নয়, প্রায় 20টা লাইন আছে, সম্পূর্ণটাই আপনাদের শোনাবো। একটু ধৈর্য ধরেন, আগে হাদিসটা শোনাচ্ছি। আপনারা যেমন বক্তব্য শুনছেন, কোরআন হাদিস শুনছেন, অন্তর যেন ফেটে যাচ্ছে, আল্লাহ সত্যিতেই আমরা অন্যায় করি। হাদিস শুনছেন, কোরআন শুনছেন, আল্লাহর ভয় যেন মনের ভিতরে চলে এসেছে। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বক্তব্য রাখছে, এইভাবে করে ডান সাইডে 4 থেকে 5 জন এত গরিব, এত অনাথ, তাদের খাবার ঘরে নেই। বংশটা কি? মুজার বংশ। লম্বা হাদিস, সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, আমি বক্তব্যের মাঝে যখন এই ডান দিকে তাকালাম, দেখি 4 থেকে 5 জন আমার সামনে এসে ডানে দাঁড়ালো। আল্লাহ, তাদের চেহারা দেখলাম, মুখগুলো যেন শুকিয়ে আছে, তাদের শরীরে কোনো জামা কাপড় নাই, একটি মাত্র জামা তারা পরে আছে। সেই জামাটা হলো একটা মোটা কম্বল, সেটাই তারা যেন গায়ে দিয়ে আছে। আর তাদের কোমরে একটা করে তরবারি যেন তাদের কোমর থেকে লটকে আছে। নবীজি বক্তব্য বন্ধ করে দিলেন। মুখ শুকিয়ে গেছে, চেহারা তাদের কালো হয়ে গেছে, তাদের গায়ে কোনো জামা কাপড় নেই, একটাই জামা পরে আছে। আল্লাহ রাসূল থেমে বলছেন, বেলাল, বেলাল তুমি কোথায় আছো? হে বেলাল, কোথায়? হযরতে বেলাল সামনে দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার সামনে। নবী বলেন, বেলাল তুমি আজান দাও। আজান যখন দেওয়া হলো, আল্লাহর নবী তাড়াতাড়ি করে ঘরে চলে গেলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আজান শেষ হলো, আল্লাহর নবী যেন ঘরে পৌঁছে গেলেন কেন? আবার তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর নবী বলছেন, বেলাল, সাহাবীরা রে তোমরা দাঁড়িয়ে যাও। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ হলো, সালাম ফেরার পরে আল্লাহর নবী আবার দাঁড়িয়ে গেলেন। বক্তব্য রাখতে গিয়ে সূরা নিসার প্রথম আয়াত এবং সূরা হাসরের 2 রুকুর প্রথম আয়াত পড়লেন। সাহাবীরা তাকাচ্ছেন, আল্লাহর নবী এই আয়াত দুটো কোনে পড়লেন, কি উদ্দেশ্য বুঝতে পারা যায় না। নবীজির জন্য চোখ মুখগুলো লাল হয়ে গেছে। পিছনে একজন আনসারী সাহাবী চট করে হাত দেখিয়ে বলেন, নবী গো আমাকে একটু যদি সময় দেওয়া হয়, আমি আমার বাড়ি যাব আর ফিরে আসব। আল্লাহর নবী বলেন, যাও তাড়াতাড়ি করে ফিরে আসবে। তিনি আনসারী সাহাবী বলেন, তাড়াতাড়ি করে আমি যদি বাড়ি গেলাম, গিয়ে দেখি বিবি আমার একাই বাড়িতে। বললাম, বিবি রে আর দেরি করো না, আমার নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে।
যেই বক্তব্যতে বুঝতে পারলাম ওই গরিবদের দিকে নবীজি যেন চেয়ে আছেন আর চক্ষু লাল করে ফেলেছেন। কি আছে বাড়িতে তাড়াতাড়ি করে দাও। নিজের বিবি বলেন, স্বামী গো, এক বড়া খিজুর ছাড়া আর বাড়িতে এমন কিছুই নাই, বলে তাড়াতাড়ি করে আমার কাঁধে তুলে দাও। আনসারী সাহাবী বলেন, আমি খিজুরটি কাঁধে তুলে নিয়ে দৌড়াতে লাগলাম। আমার যেন হাত বাঁকা হয়ে যাবে আমার মনে হচ্ছে, কিন্তু ঈমান যেন আমার আরো বাড়ছে। হাঁটতে 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 আল্লাহর নবী বক্তব্য রাখছেন, মাঝে এসে দাঁড় হয়ে গেলে, নবীজি আমি একটু বাড়ি গেলাম, আপনি দুটো কোরআনের আয়াত পড়লেন। আমরা তো কোরআনের আয়াত বুঝি না বন্ধু, আমরা এত শোনার পরও আজ পর্যন্ত এই জ্ঞানটা হয় না যে কি বুঝাতে চাচ্ছেন। সাহাবীরা আয়াত শুনে যেন ঈমান বৃদ্ধি পাচ্ছে, অন্তর কাঁপছে। খিজুর নিয়ে এসে দাঁড়িয়ে গেলেন, নবী গো, এই খিজুরটি আমি নিয়ে আসলাম হাদিয়া স্বরূপ এই গরিব বন্ধুদের জন্য। নবীর চেহারা লাল ছিল, যেন স্বর্ণ বর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল এত খুশি হলেন, সামনে সাহাবীরা মাথায় হাত দাঁড়িয়ে বলছেন, নবী গো, আমাদের একটু সময় দেওয়া হোক, আমরা বাড়ি যাব। সাহাবীরা তাড়াতাড়ি করে এবার বাড়ি যেতে শুরু করলেন। বাড়ি গিয়ে যার যেমন ছিল, এবার কেউ কাপড় নিয়ে, কেউ খিজুর নিয়ে দৌড়াতে শুরু করেছেন। আল্লাহর নবী আবার সাহাবীদের সামনে যেন জবান খুলে বলছেন, হাদিসটা শুনেন, শরীরটা যেন শিউরে যাবে। ঈমান যদি থাকে শরীরের রঙগুলো শিউরে যাবে। নবীজি যেন বলতে শুরু করলেন, সাহাবীরা, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইন কাসামিন উযুরিহিম শাই। নবীজি বলেন, হে সাহাবীরা, শোনো রে, আজকের দিনে কেউ যদি তোমরা ইসলামের খাতিরে একটা ভালো কাজের সূচনা করে দিতে পারো, যে সূচনা করে দেবে আল্লাহর কাছে নেকি পাবে, ওই কাজটা দেখে যারা করবে তাদের কাছ থেকেও নেকি পাবে, আর কারো নেকি যেন কেটে কাউকে দেওয়া হবে না। ওই সামনে সাহাবীরা আফসোস করে যেন মাথা ঠুকতে চায়, আল্লাহ কি করলাম, আগে যদি জানতে পেতাম, বাড়ি গিয়ে আমাদের বাড়ি কাজে ছিল, আমরা আগে খিজুর বা কাপড় নিয়ে আসতাম। নবীজি বলেন, এই অবস্থায় সুন্দর করে দুই জায়গাতে যেন কাপড় এবং খিজুরের ঢের হয়ে গেল। ওই মজার বংশের গরিব লোকদের দেখে যেন তারা দান সাদকা দিতে লাগলো। এটা কি হাসানাই? এটা হলো হাসানা, অর্থাৎ ভালো কাজ করলো তার জন্য নেকি। আর সাইয়্যা কি? যদি আপনি এবার বারাত সাজালেন, লক্ষ টাকা খরচ করলেন, আপনার দেখে কেউ করে, আপনি অন্যায় করলেন কেউ করে, যত গুনাহ হবে আপনি তার জন্য ভাগ পাবেন। হ্যাঁ বন্ধু, আজকে আমি আপনাদের বোঝাতে যাচ্ছি রে দিনী ভাই, কবিতাটা বলতে চাই। এই কবিতার মাঝে মাঝে একবার আনসারে সাহাবের মতো ঈমানটাকে মজবুত করা দরকার। আজকে আপনাদের জন্য এত বড় ভাগ্য, এত বড় ভাগ্য, এই গ্রামে নেকির জন্য যেন দুইটা জারিয়া আপনাদের খোলা আছে। আজকে যে মাদ্রাসার জালসা সবে মাত্র 2 বছর জন্য 2 বছরের বার্ষিকী জালসা, এই জালসায় যদি কেউ যদি হাসানা হিসাবে, নেকি হিসাবে আনসারী সাহাবীর মতো যদি হাত বাড়িয়ে দিতে পারেন, জীবনে যতদিন মাদ্রাসা থাকবে আপনার নেকির জারিয়া যেন কবরে কোনোদিন বন্ধ হবে না, এক মুহূর্তে বন্ধ হবে না। বেশি নাই, থাক তো থাকে দাঁড়িয়ে। তবে বলবো ভাই যারা আছেন একটু দয়া করে বসে যাবেন, সেদিকে যান ভাই। তো ভাই যান, আমি কেন বলছিলাম যে একটু মাদ্রাসা আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে গেছে। আজকে দেখেন আপনাদের মাদ্রাসা
কিয়ামত পর্যন্ত থেকে যাবে, মানুষ কিন্তু থাকবে না। তো আমি অনুরোধ করি, বেশি নয়, 5,000, 10,000, 2,000, 1,000 করে একবার উদ্দেশ্য নিয়ে আসেন। মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, এই রকমের একবার ভালো নিয়ত করে আব্দুল লতিফ বাবলাবোনা থেকে একজন 500 টাকা, আর একজন ভাই 200 টাকা, আল্লাহু আকবার, আরেকজন ভাই আমার ছোট্ট একটা ভাই মারা গেছে, তার জন্য 200 টাকা এবার দান করেছেন আল্লাহর রাস্তায়। আমার মা, আমার বোনেরা, আপনাদের আমি অনুরোধ করব, যে যেখানে আছেন একটু দানটা বেশি করে দেবেন। আমার মায়েদের তরফ থেকে 8,456 টাকা এসেছে। ইনশাআল্লাহ আমার মায়েদেরকে আমি এবার একটা শুধু কবিতা শোনাবো, যে কবিতাটা যদি বেশি খরচ করি তাহলে অবস্থা কি হবে, আর কম খরচ করলে আমাদের অবস্থাটা কি হবে, ঠিক বরাবর যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ আমাদের কাছে কত খুশি থাকবেন। এবার সব থেকে বড় খরচ যেটা, সেটা হলো আমাদের চলার জন্য একটা অগাধ ধরনের বাড়তি খরচা। এই খরচাটাই আমি কবিতা আপনাদের শোনাচ্ছি। শুরু করছি, একটু আগে হাতটা বাড়ান। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই 50 টাকা, আমার মায়েরা 8,455 টাকার মতো দিলেন। আমি একটু অনুরোধ করছি বন্ধু, বেশি নয়, আজকে আপনাদের কাছে 5টা করে 1,000 টাকা 5 জনের কাছে আবেদন করছি। এই রকমের সুন্নাতে হাসানা হিসাবে এই মাদ্রাসার প্রথম আজকে একটা ভিত তৈরি করার জন্য, যেখানে এক ঘর তৈরি হবে, মোটামুটি শুনলাম 3টা ঘর তৈরি করা আছে, জায়গাতে আবার ঘর তৈরি হবে। একবার জীবনের কল্যাণের জন্য যদি একটু হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে কিয়ামতের দিনের বিনিময় আল্লাহর কাছে আপনি পাবেন। দেরি না করে একটু হাত বাড়িয়ে দিন। আর আমার কাছে কবিতার লাইনগুলো আমি পড়ছি, আপনারা শোনেন। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই আমার 300 টাকা। তো বন্ধু, 10 জন একটা করে 1,000 টাকা, 5 জন 5,000 করে টাকা, যে যেমন পারবেন একটু দয়া করে আগান তো, আমি শোনাবো, আপনাদের কাছে শোনার জন্য এসেছি ইনশাআল্লাহ। আচ্ছা, ছোট ছেলে মারা গেছে, তার ভাই 200 টাকা আরো দিলেন, একজন ভাই আরো 40 টাকা দিলেন। আচ্ছা ভাই, চাদর আপনাদের কাছে পাঠাবো। তো একটা করে 1,000 টাকা 10 জনের কাছে প্রাথমিক অবস্থায় আমি দেখতে চাচ্ছি যে আজকে আল্লাহকে রাজি করার জন্য। আলহামদুলিল্লাহ, জাবুটোলা থেকে জমশেদ আলী ভাই 500 টাকা। আচ্ছা আগো বাবজান, আর 500 টাকা দেন গো, দেন, আল্লাহর ওয়াস্তে দেন, এটা ঘর তৈরি হবে, পুলিশের বাবা গো। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, দেখেন কত বড় আমার ভাইজান 1,000 টাকা দিয়ে দিলেন। আচ্ছা, ঝাবুটোলা থেকে, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ভাইজান, দেরি করবেন না, আপনাদের কাছে চাদরটা দেব। একটা করে 1,000 টাকা 10 জন আপনারা একটু আমার কাছে তাড়াতাড়ি করে যদি আসেন তাহলে আমি খুব খুশি হব, এবং কবিতাটা শোনার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে তৈরি আছি। ইনশাআল্লাহ আমি শোনাবো, দেরি করেন না বন্ধু। কবিতাটাতে কি পাওয়া যাবে, উঠতি বয়সের ছেলে, বুঝলেন, যারা নতুন বাইক পাচ্ছেন তাদের অবস্থাটা কি হচ্ছে একবার ভাবে না, যে এটা শ্বশুর দিয়েছে, তেল যাচ্ছে বাবার, যা খরচ হয়ে যাক, কিন্তু আমাকে মানুষকে দেখাতে হবে। পরবর্তীতে অবস্থা কি দেখবেন, বউটা বলছে আমার নসিব খারাপ যে আমার স্বামীটা একটা পা নাই, এই কথাটাই বলবে। আমি শোনাবো কবিতাতে আপনাদের। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা ছেলে 150 টাকা। আচ্ছা, দিতে তো শুরু করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ, হাদিসটা আপনারা বুঝতে পেরেছেন। আর একজন ভাই আমার অনেকগুলো পয়সা দিয়ে গেলেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান দেরি করেন না, একটু তাড়াতাড়ি করেন, ছোট্ট ছেলে 100 টাকা। আচ্ছা, একটা করে 1,000 টাকা দেওয়া যাবে না বন্ধু? 1,000, দেরি করবেন না, তাড়াতাড়ি করেন। 1-2 জন নেই গো বন্ধু, কেউ দেবার মতন নেই। ওরে মানুষ হইছ বেহোশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। বন্ধু আর দেরি করেন না, একটু হাত বাড়ান। এই হাদিসটাকে আপনারা একটু খালি আমল করেন। আমি কবিতাটা শোনাচ্ছি। বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল,
তাই তো আমার গতির সাথে জেট বিমান দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। শ্বশুর বাইক দিয়েছে তো, আর তেল পুড়ছে বাবার টাকাতে, উড়াচ্ছে উড়াচ্ছে, মনে হচ্ছে যে জেট বিমান তেল। দেখেন কবিতায় কি বলছে, দুর্ঘটনা ঘটলে ঘটক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। চলবে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। মানুষ যখন দেখছে তখন আরো টানছে, মনে হচ্ছে উড়াচ্ছে। কি পরিস্থিতি দেখেন, এমন করে উড়াচ্ছে। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 600 কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা। শালিকে পৌঁছাতে যাচ্ছে লাভা, রাস্তায় উড়াচ্ছে আর মনে মনে ভাবছে এসে বাড়িতে লাহারি খাবো। এই অবস্থায় যেন বাইক চালাচ্ছে আমার যুবক বন্ধুরা। ইতিমধ্যে এবার ওই ছেলেটার অবস্থা কেমন হয়ে যায় রে বন্ধু, এমন গতি তুলবো রে আজ, আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে। তাই হচ্ছে, বাইকের আওয়াজ শুনে যারা হেঁটে যাচ্ছে সাইড হয়ে যাচ্ছে, ভাই আগে সাইড হয়ে, না হলে আমাকেই মারবে। উড়াচ্ছে বাইক নিয়ে, কি পরিস্থিতি, কারণ বাইকটা তো নিজের টাকা দিয়ে খরচা করতে হয়নি, কিনতে হয়নি, শ্বশুরের যে পেয়েছে গায়ে লাগে না। আর প্রত্যেক বিয়েতে এখন যারা রাজমিস্ত্রিও করে, যাদের খাবার নাই বলে একটা বাইক লাগবে। ভাই চালু হয়েছে না হয়নি বিয়ার বলেন, হয়নি? যারা বাইক নিচ্ছেন একবার ভাবেন, শ্বশুর যদি আপনাকে দিল বটে, কিন্তু চলবেন কিভাবে? মানুষ যেন বলে যে ছেলেটা অতি ভদ্র, যদিও শ্বশুর বাইকটা দিয়েছে যত্ন করে চালাচ্ছে, আনা করে চালাচ্ছে, এমন করে যত্ন নেই, মনে হচ্ছে উড়াচ্ছে বিমানের মতো। আমি শোনাচ্ছি, তবে আপনারা এই মেন জায়গাটা বন্ধ করে রেখেছেন। আমি বলেছি আপনারা একটু করে হাত বাড়ান, চান্দাটা দেন, আমি কবিতাটাও আপনাদের শোনাচ্ছি। ওই ছেলেটার শেষের পরিস্থিতিটা আপনাদের শোনাবো, যে তার অবস্থা শেষে কি হচ্ছে, তার হালাত কি হচ্ছে। আফসোসের সীমা থাকে না যে এত ভুল জীবনে কেন করেছি, বাইকটা যদি আস্তে চালাতাম তাহলে হয়তো আমার জীবনটা কিছুটা রক্ষা হতো। কি পরিস্থিতি হবে, আমি কবিতাটা পুরোটাই আপনাদের শোনাবো। তবে একটা করে 1000 টাকা চেয়েছিলাম, আপনারা কি আর কেউ দেওয়ার মতো এখানে নেই? একজন বাপজানি ছিলেন পুলিশের বাবা নাকি শুনলাম, উনি দিলেন। আর 1000 টাকা দেনেওয়ালা 2-4-5 জন বন্ধু একটু আসেন। দেরি করছেন যে আপনারা মনে মনে ভাবছেন যে এখানে খরচ করব না। খরচ কোথায় করব? যখন অনেক লোকজন দেখতে পাবো, অনেক দোকানে মানুষজন দেখতে পাবো, দেখার জন্য এবার খরচ করব। সব থেকে খরচ বেশি হয় আকিকা, ওলিমা, আর দেখবেন বিয়ে শাদীর ব্যাপারে সব থেকে বেশি খরচ। এখন নতুন একটা আবার আইন আমরা চালু করেছি, খরচ করছে তো লক্ষ লক্ষ টাকা। সেটা কি জানেন? যখন ছোট বাচ্চাদের সুন্নত দেয় তখনও কিন্তু আবার প্যান্ডেল আর অনুষ্ঠান হচ্ছে। আপনাদের বিয়ার হচ্ছে না, হয় না? এখন হচ্ছে বন্ধু, হয় না? এই দেখেন, আলহামদুলিল্লাহ, না হলে খুবই ভালো। আমাদের দক্ষিণ দিনাজপুরের কথা বলছি, যদি একটা সুন্নত দিচ্ছে, মুসলমানি দিচ্ছে, আল্লাহু আকবার, তাদের যদি ডেক আর তাদের যদি আত্মীয় স্বজন, তাদের যদি প্যান্ডেল দেখেন তো আপনার মাথা খারাপ হয়ে যাবে। তার মানে একটাই কথা, আমি আমার টাকা খরচা করছি, কারো বাপের করছি, এই কথাটাই বলছে। বন্ধু, টাকাটা আপনার বাপের নয়, এটা আল্লাহর নিয়ামত। লা তুসআলুনা আন হাযা নাইম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ওই টাকাটা সম্বন্ধে আল্লাহকে তোমাকে জিজ্ঞাসা করবে, সেদিন তোমাকে জবাব দিতে হবে। তো আমি অনুরোধ করব, 3 থেকে 4টা হাদিস আবার শোনাবো, তার জন্য প্রস্তুতি নিয়েছি। আগে কবিতাটা শোনাবো যে বাইক ছাড়া এখন বিয়ে হচ্ছে না। বাইক দেওয়ার পরে অনেক বেটি, অনেক বোনেরা আমার আফসোসে মরে যাচ্ছে, আল্লাহ, আর ঘরে যেন খাবার জুটে না, আমার স্বামীটা আমার থেকে বড় দুর্বল হয়ে ঘরে পড়ে আছে। কেন পড়ে আছে, কারণটা কি, আমি এই কবিতাটা শোনাবো। কবিতাটার নাম হলো গতির ক্ষতি। যেই বেশি গতি টানবেন, যেই বেশি উচ্ছৃঙ্খল হবেন,
সেই তারে বেশি ক্ষতি হবে। তো আমি ইনশাআল্লাহ পুরো কবিতাটা শোনাবো। 400, 500, 200, 100 করে যারা দিচ্ছিলেন একটু আর হাত বাড়া যাবে না বন্ধু? না, আগে আপনাদের কাছে চাদরটা পাঠিয়ে দেব, চাদরটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা দেন আর আমি কবিতাটা শোনাচ্ছি। এবার দেখেন, সুন্দর করে বাইকটা নিয়ে যাবে গ্রামে, শ্বশুরের গ্রামে যাবে, তো ছেলেরা লোকেরা বলবে যে একটা ভদ্র জামাই এসেছে, কিন্তু আর ভদ্র জামাই বলে না। চার দোকানে কি বলছে জানেন? এটা কার জামাই জি? বলে আব্দুল সাত্তারের। এটা জামাই গেল না বাদর গেল? লাফাচ্ছে যে দোকানেও যেন এতগুলো লোক থাকছে আর আসতে চালায় না, মানে উড়ে চলে যাচ্ছে। যেটা নিজের চোখে শোনা। আলহামদুলিল্লাহ, আজকে আছেন এখানে আমার ভাই বাকার মাস্টার সমিতি, উনি আব্দুল হায়েদ। আচ্ছা, আব্দুল ওয়াহেদ সাহেব, আচ্ছা খায়রুল ভাই ছেলে অসুস্থ, তার জন্য 500 টাকা দিয়েছে। আচ্ছা দাও, আমাকে দাও ভাই। ঠিক হচ্ছে মাস্টার আব্দুল ওয়াহেদ সাহেব, আপনি যদি এখানে আছেন তো দয়া করে একটু আপনি স্টেজে আসেন, ভালো লাগবে। মায়ের জন্য দোয়া করতে হবে তো ইনশাআল্লাহ। আমি মুসাফির, আপনাদের বলবো না যে আপনারা সবাই মিলে দোয়া করেন। আমি মুসাফির, ওনার জন্য দোয়া করব, ওনার মায়ের জন্য দোয়া করব। দেখেন, অনুরোধ করব, আমার ভাইজান একজন মাস্টার মানুষ, আমার সমিতি নাকি, ওনার কাছে আমরা 10,000 টাকা নেব ইনশাআল্লাহ। আশা করি কবুল হয়ে যাবে। ভাই ফোনটা কেটে দিলেন? হ্যাঁ, রিসিভ করলো না? এখানে আছেন না বাইরে বাড়ি ওনার? আচ্ছা দেখেন, মাইকের আওয়াজ শুনতে পাবে? মাইকের আওয়াজ শুনতে পাবে? আচ্ছা, যদি আমার ভাই, আমরা আপনাকে এলাকার মানুষ সবাই যেন চয়েস করেছি বলে আজকে একটা সম্মানের জায়গা আপনি পেয়েছেন, দয়া করে আপনি 10,000 টাকা আজকে এই মাদ্রাসাটার জন্য সদকায়ে জারিয়া করবেন, যেন কিয়ামতের পূর্ব পর্যন্ত এর নেকি, এর জারিয়া আল্লাহ আপনাকে কোমরে দিতেই থাকেন। আমি অনুরোধ জানাবো সমিতি ভাই যেখানে থাকেন, মাইকের আওয়াজ শুনতে পেলে আপনি আলহামদুলিল্লাহ বলে 10,000 টাকা আপনি দিয়ে দেবেন। হে বন্ধু, আর কে আছেন গো? একটু হাতটা বাড়াবেন। আর নেই কে গো দেওয়ার মতো? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলমান পরিচয় হয় সালাতের হালাতে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। হে বন্ধু, আপনাদের কাছে চাদরটা দিচ্ছি, একটু 5 মিনিটের মধ্যে দিয়ে দিন, আমি আপনাদের কাছে ঠিক জায়গায় আবার চলে আসব। কেবল তো খালে বারাত নিয়ে আপনারা যাচ্ছেন, বারাত খাওয়া দাওয়া হলো, এবার ছেলের বাবাকে কি খাওয়াতে হবে আর মেয়ের বাবাকে কি খাওয়াতে হবে, হাদিস তো আপনারা শুনবেন না। একটু হাত বাড়িয়ে দেন। 10,000? আচ্ছা আলহামদুলিল্লাহ, যা করে নগদে 5,000 টাকা দিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ওহেবারে দোয়া করে তোমার কাছেতে সমিতি ভাই ছিল এই গ্রামেতে, 5,000 টাকা আল্লাহ নগদেতে দান, এই দান কবুল করো তুমি রহমান। যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝারে, সুখ শান্তি দিয়ে বাড়ি বাগ পরোয়ারে, ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে, ভাইজানকে আল্লাহ তুমি সম্মানে রাখিবে। আমিন আমিন সুম্মা আমিন। ভাইজান
একটু হাত বাড়ান চট করে, দেরি করেন না। এই যে দেখেন চাদরটা গেছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে যেটা দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনের বিনিময়ে আপনাদের অবশ্যই দেবেন, কোনদিন আপনার মিস্টেক হবে না। আমি অনুরোধ জানাই এই চাদর, আজকে চাদর দেন, তাড়াতাড়ি করে দেন। এবার কবিতাটা শোনাচ্ছি, দেখেন ছেলেটা কি করছে, রাস্তায় যাচ্ছে তো মনে হচ্ছে উড়াচ্ছে। তারপরে যেন বলেন গতির চোটে কাঁপছে মানুষ, যখন চালাচ্ছে গাড়ি গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্ধা ছাগল গুলো। গতি আরো বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু, হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু। ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে, আমার তখন হুঁশ ছিল না, ফিরছে দুদিন বাদে। দেখে শ্বশুরের দেয়া বাইক অবস্থা কি, ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে, আমার তখন হুঁশ ছিল না, ফিরছে দুদিন বাদে। দুদিন বাদে জ্ঞান ফিরলেছে, দেখি ভাই আমার যে দুই পা ছিল তার একটা সাথে নাই, একটা কেটেছে। দেখেন বাইক চালাতে গিয়ে একটা পায়ের পা শেষ। তারপরে বলছেন সকল কিছু শোনার পরে চমকে গেল গা, বাইকটা নাকি ঠিকই আছে, আমার গেছে পা। বাইক কিছু হয়নি, কিন্তু যে উড়াচ্ছিল বেশি তার একটা পা খতম হয়ে গেছে। তাই কবি যারা বলছেন ঘরে বসে আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, একটা পা তো কেটে গেছে, আর তো চলবে না উড়া, এবার লাঠি ধরতে হবে। এই জন্য কবিতাটা লিখেছেন একজন বড় শিক্ষিত মানুষ। আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, পা হারিয়ে কান্দি আমি বন্দী হয়ে ঘরে। ঘরে বসে ভাবি যদি, ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে, টিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। আচ্ছা হবে, পাটা তো শেষ, এখন আর কস্তিয়া হবে। মনরে বলি মন যদি তয়, মন রে বলি মন যদি তয় বুঝতে দুদিন আগে, তবে কি তোর পঙ্গু হয়ে ঘরে বসা লাগে। হে যুবক বন্ধু, আজকে একটা জ্ঞান নেওয়ার জন্য কবিতাটা পড়লাম। অনেক ভাইরা আমার আছেন, দেখবেন নিজের পয়সা দিয়ে যদি যে কোনো জিনিস কিনেন না কেন, আপনি যদি রাজমিস্ত্রির জোগাড়ি দিয়ে একটা জামা কিনেন 150 টাকা দিয়ে ফুটপাতে, আর গাড়িতে উঠতে গিয়ে যদি জামাটা একটু খোঁচ লেগে যায় আফসোস করবেন, আর মনে মনে ভাববেন আল্লাহ সারাদিন জোগাড়ি দেওয়ার পরে এই 150 টাকা দিয়ে আল্লাহ জামাটা কিনেছিলাম ফুটো হয়ে গেল। হ্যাঁ যুবক বন্ধু, আপনার শ্বশুর এই 150-200 নয় 1 লাখ 1.5 লাখ টাকা দামের বাইক যেন দিল তোমার সুবিধার্থে। ওই বাইকটা পাওয়ার পরে এমন করে তুমি উঠতে শুরু করলে, মানুষ দেখলে মনে হয় যেন আরো জোরে গিয়ার টানতে শুরু করলে। পরিস্থিতি কি হয়ে গেল, বাইকটা ঠিকই থেকে গেল, তোমার পা যেন এবার একটা যেন গঙ্গা, নাকি বলবে না? আলহামদুলিল্লাহ সালামারি হতে ভাই, এখানে তুই ছিল 500 টাকা আল্লাহ দাম দিয়ে গেল। ওহে বাড়ি দোয়া করে তোমারও কাছেতে এই দান কবুল করো তোমারও হাতেতে, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। বাবলাবনা থেকে শামসুল হক সাহেবের স্ত্রী মারা গেছেন 200 টাকা। আর এই দেখেন দুটো না একটা কান থেকে মানে সোনার নাগ মাছি দান করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। ভাইরে ভাইজান, আমার এখানে তো ছিল বিবি নাই দুনিয়াতে, তাই খবর এলো
জীবনের সঙ্গীর সাথে যেই বিবি ছিল চলে গেছে সব রেখে একাই যে কবরে। ওহে ভাই দোয়া করে তোমারও কাছেতে এই দান কবুল করো তোমারও হাতেতে। পরকালে মিয়া বিবি মিল পরিচয় করিয়া এই দান কবুল করো তুমি হে কিবরিয়া। ডান হাতে আমলনামা দিয়ে ওহে বাড়ি জান্নাতে পাঠাইও গো তুমি পাগবারে। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা একটু দেন, তাড়াতাড়ি করেন ভাই, আমি ইনশাআল্লাহ আবার চলে আসব। আমার মায়েরা ওনারা অপেক্ষা করছেন যে আমাদের কিছু শোনাবেন কিনা। শোনাবো আপনাদেরও, কারণ বিয়েটা তো আপনাদের নিয়ে হয় না, পুরুষে পুরুষে হয়। বলেন, কিছুক্ষণ আগে একটা আপনারা শুনলেন যেটা একদম সত্যিতেই খুব খারাপই, কিন্তু আমাদের সামাজিক বিয়ে হয় উভয়ের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে। আমার মায়েরা এবার আসবো আপনাদের সামনে যে বিয়েটা কিভাবে হবে, আর আপনারা স্বামী পেয়ে আপনারা স্বামীটাকে কিভাবে বুঝাবেন। দুটো হাদিস শোনাবো, একদম সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস, যে হাদিসের মাধ্যম দিয়ে আমার মায়েরা আজকে ইনশাআল্লাহ জ্ঞান পাবে। আবার একটা মায়েদের জন্য কবিতা আমি তৈরি করে আবার শোনাতে চেয়েছি, শোনাবো বলে, কিন্তু আগে আমি চাচ্ছিলাম যে একটু আপনারা চাদরটাকে আমাকে ছেড়ে দিন। আমার কাছে আপনারা 1-1.5 ঘন্টা নয়, হয়তো মনে আছে কিনা এই মসজিদের পাশে রোজাতে একবার প্রোগ্রাম করেছিলাম, 3 ঘন্টা 3.5 ঘন্টা একাই মাইক থেকে নামেনি, মনে আছে বন্ধু? আশা করি এখনো আপনাদেরকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি থাকতে পারবো, এটা আমার জন্য কোনো ব্যাপার নয়, কিন্তু মাঝে একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটা একটু আপনারা পূরণ করে দিন। দেন একটু তাড়াতাড়ি করে হাত বাড়ান, দেরি করবেন না। মালদা ডিস্ট্রিক্টে শামসির পাশে একটা মাদ্রাসা আছে, মালুপাড়া হেফজুল কোরআন। প্রতি বছরে জালসায় প্রায় থাকি। জালসায় এক বছর একজন কর্মী, তার 3 বিঘা জমি, বুঝলেন তো। এবার এত ভালোবেসে ফেলেছেন মাদ্রাসাটাতে, এসে বলছেন মাওলানা 1 বিঘা জমি মাদ্রাসায় দান করে দেবে। 3 বিঘা জমি, 4টা ছেলে। আচ্ছা দেখেন, কোরআনের আয়াতের উল্টো হবে না? স্পষ্ট উল্টা হয়ে যাবে একদম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, আল্লাহ রাসূল নিষেধ করলেন। যদি এই রকমের দান করতে পারতো তাহলে কাফির মালিককে বলতেন যাও সব মাল দান করে দাও। আমর ইবনে আসকে বলতেন তোমার মেয়েকে সব দিয়ে দাও, কিন্তু না, হাত থেকে বেহাল হওয়া যাবে না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা এমন বেশি খরচ করো না যে শয়তানের ভাই হয়ে যাবে। এবার আমরা পরামর্শ দিলাম, ভাইজান আপনার মন চাচ্ছে 3 বিঘা জমি আপনি তার মধ্যে 1 বিঘা মাদ্রাসায় দিয়ে দেবেন, 4টা ছেলে 2 বিঘা মাটি, কি হয় আপনি জমিটা দান করেন না? কি দান করবেন? এই জমিতে যত এই বছরের ফসল হবে, সারা বছরের ফসল জমির 1 বিঘা মাটি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, উনি খুশি হয়ে গেলেন, কোরআন হাদিসের দলিল পেলেন। 3 জন আলেম আমরা ছিলাম। এবার 1 বছরে 2টা 3টা ফসলের যা কিছু হলো আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। লোকটা এতই মাদ্রাসা পাগল, এখনো যদি জালসাতে যাওয়া হয় এসে আগে হাত ধরে নেবে আর বলবে মাওলানা সব থেকে বড় দানটা আমি দেব, বলবেন না, সবার যখন দেওয়া হয়ে যাবে তখন আমি দেব। দেখছেন কত মানুষ আছে। তো আমি অনুরোধ করছি আপনারা না হলে আমার সামনে দেবেন না, ওই চাদরটাতে যদি একটু দিয়ে দেন, আপনার অন্তর থেকে, এটা নয় যে 1000 টাকাই বড় দান, আপনার পকেটে টাকা নেই, আপনি গরিব মানুষ, আপনি যদি 50টা টাকা দিয়ে দিতে পারেন খালেস নিয়েতে, আল্লাহর কাছে এই দানটাই হলো সব থেকে বড় দান। তো আমি অনুরোধ করব, এই চাদরটা ঘুরছে, ও আম্মা সাইলা ফালা তানহার, এই চাদরটাকে আপনারা কেউ খালি হাতে ফেরত দিয়েন না বন্ধু, একটু দেন, তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না। চাদরটা আসলে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আবার শুরু করছি, কারণ 2টা থেকে 3টা নতুন কবিতা আপনাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি। আমাকে বলতে হবে, মায়েদেরকে কিছু অবশ্যই এই আয়াতের ভিত্তিতে শোনাতে হবে, না হলে মায়েরাও সচেতন হবে না। মায়েরা মনে মনে ভাববে আমি কি এমনি বিয়ে করব নাকি, আগে বিয়ে করতে হলে কমপক্ষে মোহরানা 10,000 টাকা দিতে হবে, আছে কিনা? 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা মোহরানা। কিন্তু মাগো এতগুলো মোহরানা কি প্রয়োজন আপনার? যদি একটা কোরআনের আয়াত দিয়ে আপনার বিয়ে হয় সব থেকে বেশি ভালো। সহিহ বুখারী মুসলিমের হাদিস দলিল দেব ইনশাআল্লাহ। আমার মায়েদের শোনাতে বলেছেন, আমি ইনশাআল্লাহ শোনাবো, কিন্তু আমাকে আসতে দিতে হবে। আসেন ভাই, কে আছেন আল্লাহর ওয়াস্তে?
দেরি করেন না। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন চলে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। বন্ধু, ওই চাদরটা একটু তাড়াতাড়ি করেন, দেরি করেন না। আচ্ছা ভাইজান, আমি আপনাদের কাছে কেন কম খরচ করতে বললাম, কেন, এর জবাবটা নেবেন না? আপনারা বলবেন মাওলানা বেশি যদি খরচ না করি তাহলে এলাকার লোক পছন্দ করবে না, আমার অনেক মাল আছে, আমি যদি সময়কে দাওয়াত না দিই তাহলে লোকে বলবে লোকটা টাকা থাকতেও খরচ করলো না। আমি বলতে চাচ্ছি রে বন্ধু, আল্লাহু আকবার, ছোট্ট একটা ছেলে গো, এখানে বাড়ি, এখানে চলে আসো ভাই। আব্বা মারা গেছে 40 দিন হলো না। ও আল্লাহ, আর কিছু দেওয়া যাবে না ভাই? একটু বাবার জন্য দোয়া করে 500 টাকা পরে দিও, না হলে আছে আছে 500। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলবো, একটু দোয়া করি। আগামী 15 তারিখে আমার একটা প্রোগ্রাম আছে ইসলামপুরে, ওনারা খুব ভদ্র মানুষ, গতবার ছিলাম, তো এবার আমার বক্তব্যের বিষয়ে প্রতিবারে বেঁধে দেন সবাইকে, তো বেঁধে দিয়েছে বিরুল ওয়ালিদাইন, মানে মা বাবার সঙ্গে কি ব্যবহার করতে হবে। আজকে বাবা 40 দিন আগে চলে গেছে, একটু দোয়া করি। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ মাওলা, যুবক ছেলে 40 দিন আগে আল্লাহ নিজের বাবা যেন সুন্দর সন্তানদের রেখে চলে গেছে, আল্লাহ আব্বা বলে ডাকবে, এই রকমের পৃথিবীতে যেন আর কোনদিন খুঁজে পাবে না, খুঁজে আসবে না। আল্লাহ আমার ভাইজানের মতো আমি একজন হতভাগা, যে এই বছর মৌলবি ফারাগাত করে গেলাম, তারপরের বছরে আমার আব্বা যেন আমাদের মতো সন্তানদের রেখেও চলে গেছেন। আল্লাহ গো, আজকে ওই ভাইজানের আব্বা জান যেন অন্ধকার কবরে চলে গেছে, কোন ছেলের সঙ্গে কথা হয় না, নিজের বিবির সঙ্গে কথা হয় না, ফোনের মাধ্যমে কোনো যোগাযোগ হয় না, সব বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ যুবক ছেলে নিজের বাবার মৃত্যুর জন্য সাদকায়ে জারিয়া হিসাবে 1000 টাকা মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তুমি দানের বাদাওলাতে কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহ তুমি কবর থেকে জান্নাতের আল্লাহ তুমি সুব্যবস্থা করে দিও। আল্লাহ সাদকায়ে জারিয়ার বাদাওলাতে কবরের আযাবকে বন্ধ করে দাও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আল্লাহু আকবার, ছোট্ট একটা ছেলে গো, রতুয়াতে বাড়ি, নানের বাড়ি এসে হারিয়ে গেছে, তাসকিরা নাম, 7 বছর হলো এখনো পাইনি। আজকে কোথায় যেন পড়ে আছে, কি হালাতে আছেন আল্লাহ ভালো জানেন। তবে
যদি কেউ কোনোদিন খোঁজ পেয়ে থাকেন, দয়া করে একটু আপনারা চিন্তা ভাবনা করবেন। চলাফেরা চারিদিকে আল্লাহ আমাদের জন্য রাস্তা প্রশস্ত করে দিয়েছে, তার জন্য হয়তো 200 টাকা দিলেন নাকি, আর আরেকজন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাইজান, একবার আসেন মৃত মা বাবার জন্য একটু দোয়া করেন, দোয়া নেন, আর এই মাদ্রাসাটাতে একটু আপনারা জারিয়া হিসেবে দান করেন। হাবিবুর মেম্বার ভাইজান, আপনাকে একটু ডাকছেন এখানে স্টেজে। আপনার কে যেন বন্ধু এখানে আছেন, দয়া করে একটু আসেন। তো ভাই চাদরটা চলে আসবে কি? ও আচ্ছা, ছেলেটা যে হারিয়েছে তার জন্য 100 টাকা দান করেছেন। আল্লাহ, যেখানেই আল্লাহ তোমার বান্দি আল্লাহ আছেন বাবু, যদি জীবিত আছেন আল্লাহ তাআলা মা বাবার কাছে ফিরিয়ে দিও। আচ্ছা হাবিবুর ভাই, কোথায় গেলেন উনি? হাবিবুর ভাই ইনশাআল্লাহ উনি আগামী দিনে মুখিয়া হবেন ইনশাআল্লাহ, নাকি? আমরা প্রধান বলি, আপনারা মুখিয়া বলেন নাকি? না, এটা বাঙাল করছে জি, বাঙাল। আচ্ছা, মুখিয়া নাকি? ভাই আল্লাহ, আমি তো আগে দেখেছি ভাই কই মাদ্রাসার জায়গায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাই? আচ্ছা, এই যে দেখছেন, বলছে আমার প্রিয় বন্ধু। এবার বন্ধুর কথা কিভাবে রাখছে দেখা যাক। হ্যাঁ, আমার ভাইজানের জন্য একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে, দেরি করবেন না, হয়ে যাবে। কত জি ভাই, আল্লাহকে একটু স্মরণ করেন বন্ধু। সর্বমোট 5000 টাকায় দেন আপনার বন্ধু যখন বলেছে। আচ্ছা ভাই, উনি কি দিতে পারবেন 5000? পারবেন ইনশাআল্লাহ? নারা দেন, নারে তাকবীর। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ভাইজানের তুমি সম্মান, আল্লাহ পরিচিতি থেকে শুরু করে ইহকাল এবং পরকাল আল্লাহ মঙ্গল করে দিও। আসেন মুসাফা করি, আসেন একটু মুসাফা করে আসেন। আলহামদুলিল্লাহ, ভোলামারের মধ্যে নাকি এই ভাইজানের বাড়ি। এই যে ভাই 10,000 বলছেন, আমি অতগুলা নিব না, আপনি 5000 টাকায় দেন, জান। আচ্ছা না, দূর থেকে শুনবো না, আমি কাছে থেকে বললাম। আচ্ছা 5000 টাকা দেখেন, 5000। আলহামদুলিল্লাহ, 5000 টাকার কম কিন্তু ভাইজানের কাছে নেবো না, 4.5 লিখে দিই। হ্যাঁ, 2000 টাকা হয়ে জি। আল্লাহ আপনাকে কত সুখে রেখেছেন। 5000 করে আপনার বন্ধু বলেছেন, দেখছেন, লিখে দেন, যান যা না করি। আল্লাহ ভাই লিখে দেন তো, আস্তে আস্তে করে। আচ্ছা দোয়া করুন, নারে তাকবীর। উনি 500 টাকা নগদ 4500 টাকা ইনশাআল্লাহ দেবেন। তবে বলবো, মাদ্রাসার আবার নতুন ঘর যখন ধরবেন, আল্লাহু আকবার, বোন মারা গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট বোন মারা গেছে গো, তার জন্য দোয়া 5000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফান তাশাফি লা শিফা ইল্লা শিফাকা শিফা লা ইউগাদিরু সাকামা। ওহে বারে দোয়া করি তোমার কাছে দে, বন্ধু এসে দান দিল, বন্ধুর পাশে দে। 5000 টাকার আল্লাহ ওয়াদা করিল, দেওয়ার সময় আল্লাহ মন খুলিয়া যে দিও। শুনলাম আল্লাহ ছোট বোন গেছেন কবরতে, দেখা নাই ভাই বোনের আর জীবনেতে। পরকালে ভাই বোন পরিচয় দিয়া একসঙ্গে জান্নাত দিও তুমি হে পাক কিবরিয়া। আমরা গুনাহগার, আল্লাহ দোয়া করব কত, ভাইজারকে আল্লাহ সুখ দিও তোমার মন মতন। আমিন আমিন সুম্মা আমিন। আর কে আছেন যারা দেবেন? একা দুজন, একটু তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না বন্ধু। যতটুকু পারেন আল্লাহর ওয়াস্তে আপনারা দেবেন, এটাই যেন আপনাদের জন্য যথেষ্ট হবে। দেরি করবেন না, তাড়াতাড়ি করেন। আর কেউ একা দুজন নেই গো? কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোন উপায়। কে গো 8000? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। চাদরে আবার 8900 টাকা, আর একজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা আমিন। যত ভাইজান আল্লাহ ফের এই মজলিসে ছিল, 50, 100, 500, 200 যা ছিল দিল, সকল দান আল্লাহ তুমি কবুল করিবে। তোমার বান্দাদের আল্লাহ সুখেতে রাখিবে। কোরআন হাদিস মোতাবেক শোকাত আমিনের মা এখানেতে ছিল, আরো 200 টাকা এখানেতে দিল।
রুহিমারি, এ রুহিমারি, রুহিমারি তো কি নামি দামি গ্রাম জি, এখানে শ্বশুর বাড়ি নাকি কে জি ঘুরতে, আর কি চাপ দেবেন জি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। দেখে শ্বশুর বাড়ি হইলে 1000 টাকা দিত, কেউ বেটি দিয়ে পারবে না জি ভাই। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছেন রুহিমারি থেকে এসে, আর একটা শৌকাতের মা একটা কেসা দান করেছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হায়রে যুবক বন্ধু আমার, রহিমারি হতে বড় দানি এসে দিল 1000 টাকা মাদ্রাসাতে। মোটা গেলাছে জি, ইয়া আল্লাহু আকবার। নদীর পাইকার, বালুর পাইকার এ ভাই। হ্যাঁ, চেপে ধরলে যে পালাবে যে, আমি পারবো ভাই সঙ্গে চেপে ধরলে। হ্যাঁ, মুসাফা করে, মুসাফা 2000 টাকা পরে দিয়ে কাজ ধরবে তখন যান 1000 যান। আলহামদুলিল্লাহ। দেখছেন, দেন 500, তাহলে এক গাড়ি বালি দিয়ে দিয়ে যখন কাজ চালু হবে। হ্যাঁ, হবে না? চিন্তা করছে এদিক ওদিক ওইদিকে সব শেষ। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান যথেষ্ট দিলেন, আল্লাহ তুমি তাকে কবুল করো। আচ্ছা, এইরকম 2-4 জন ভাই নাই গো আল্লাহর ওয়াস্তে? আর কেউ নেই? এর থেকে বড় সাদকা জীবনে আর কোথাও সুযোগ পাবেন না। এত বড় সাদকার জায়গা একটা, যে আজকে দিয়ে দেবেন, ঘর তৈরি হবে, ছেলেরা থাকবে, কোরআন পড়বে, আপনি নেকি পেতেই থাকবেন। এসার ভাই কোথায় আছেন? এসার ভাই কই? এসার ভাই এখানে আছেন? একটু হাতটা দেখা যাবে? এসার ভাই নাই এখানে? কাটারে এসান ও ভাইজান কোথায় আছেন? কামরুদ্দিন টোলা আছেন এখানে? উনি আছেন, কিন্তু ভাবছেন যে দেব না। বন্ধু একটু চিন্তা ভাবনা করে, কত বেতন? 4500। এত কম বেতন করে মানুষদের? আল্লাহু আকবার। আচ্ছা ভাই, এই মাদ্রাসার একজন মাওলানা দেখে আপনারা রাস্তাঘাটে কহেন যে মুলিগুলা চাহে, যে মুলিগুলা দান করে, দেখেন 1 মাসের বেতন বাবার জন্য দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর। মা বাবার জন্য দিয়ে দিয়েছেন। আজকে দেখেন মাওলানা মকবুল সাহেব 5200 টাকা বেতন। এত বড় এরিয়া, 5200 টাকা বেতন, 4500 টাকা বেতন। যাক আলহামদুলিল্লাহ, উনি 1 মাসের দিলেন, আর ওই ভাইজান আমার দিলেন 1 মাসে। নজরুল ইসলাম সাহেব, আচ্ছা দিয়ে দেবেন, দিবেন, সবাই দেবেন ইনশাআল্লাহ। তো আমি একটু খাস করে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, আজকে যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলাম। নবীজি বলেছেন, যখন মা বাবারা ভালো ছেলে রেখে যায়, ওই ছেলে যদি মা বাবার জন্য দোয়া করে, তার বিনিময়ে কবরে পায়, আল্লাহ তার সঙ্গে আরো অতিরিক্ত যেন মা বাবার জন্য 1 মাসের বেতন দিয়ে দিল। রব্বুল আলামিন, এই দানকে তুমি সদরে কবুল করে নাও। আল্লাহ আজকে যেন দানের বদৌলতে মা বাবার কবরকে প্রশস্ত করে দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ গো, জান্নাত থেকে সোরা করে দাও, কবরে জান্নাতের লিবাস পরিধান করিয়া দাও। আল্লাহ কিয়ামতের দিনে ছেলেদের সঙ্গে পরিচয় দিয়ে তোমার জান্নাতের ঠিকানা দিও। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। আচ্ছা, আল্লাহু আকবার। আরো একজন ভাই আমার এখানে তো ছিল, এখানে আসিয়া আল্লাহ 150 দিলাম। আল্লাহ তুমি এই দান কবুল করবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়ায় দেখাবে। আমিন, আমিন, সুম্মা আমিন। আর কে বলুন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন না, আমাদের প্রধান বক্তা মাওলানা আব্দুল আলমের দিলওয়ার হোসেন আসামি চলে আসছেন 15-20 মিনিটের ভিতরে। আপনারা আগে বেরিয়ে আসছেন। ভাই বসেন, আপনারা এখানে তো সারা রাত জালসা হয়, আপনারা তো সারা রাত জালসা শোনেন, অতএব আপনারা যাবেন না, বসেন। ভাই বলেন। 500 টাকা আমার আব্বার নাম। 500 টাকা আর আব্বার জন্য কিছু দেবে না? হ্যাঁ, আর 500 টাকা দাও ভাই, আর 500 টাকা দাও ভাই, দেরি করো না।
ভাই 500 টাকা হবে না? আচ্ছা ছাড়া আর কেউ কেউ বন্ধু এক আর দুজন আর কোন এক বন্ধু দেন। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। প্রথম হিসাব হবে নামাজ, প্রথম হিসাব হবে নামাজ। হাদিসতে রয় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। আল্লাহ اللهم اجب الباس ربنا اشف انت شافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما। আল্লাহ গো, ছোট্ট ছেলে এমন এতিম মা হারিয়ে গেছে। আল্লাহ বাবাও যেন বেমার। আল্লাহ এই মাদ্রাসার তালবে ইলম 200 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি মাজুর বান্দার দানকে কবুল করো। আল্লাহ যদি মা বেঁচে থাকতো, ছেলে যখন মাদ্রাসায় আসতো অনেক কিছু যেন ছেলেকে বেঁধে দিত, লুকিয়ে টাকা দিত। আল্লাহ সেই মা যেন বেঁচে নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ তুমি ছেলের দানকে কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ গো, আগামী দিনে ছেলেটাকে বড় ধরনের আলেম তৈরি করে দিও। আল্লাহ আলেম হয়ে যেন মা বাবার জন্য দোয়া করতে পারে। বাবা আল্লাহ বেমার আছেন, তুই বেমারকে সেবা দাও। আমিন আমিন সুম্মা আমিন। আর আছেন যারা দেবেন, দেরি করবেন না। ও কে মুমিন ভাই, হইল রে যাইবার বেলার পালা, ডাকছে রে তোর খেয়ার মাঝি আমার নবী কমলেওয়ালা রে। ওকে মুমিন ভাই, হইল রে যাইবার বেলার পালা, ডাকছে রে তোর খেয়ার মাঝি আমার নবী কমলেওয়ালা রে। আলহামদুলিল্লাহ, মা বাপকে তুই বাস রে ভালো। এ ভাই, যারা আপনারা দাঁড়িয়ে আছেন একটু কাছে বসেন, আপনাদের প্রধান বক্তা আছেন। তারপরে আপনাদের বিহারের একটা সত্যিতেই খুব ভালো বক্তা আমার বন্ধুবর মৌলানা হোসেন সালাফি সাহেব, উনি খুব সুন্দর বক্তব্য রাখেন। উনি কিন্তু সত্যি আপনাদের পেলে খুশি হয়ে যাবেন, আপনারাও খুশি হবেন। এত সুন্দর বক্তব্য রাখেন। আলহামদুলিল্লাহ, বিহারের মধ্যে একটা বাংলা ভাষী বক্তা আপাতত এই হোসেন ভাইকে আমি দেখতে পাচ্ছি, খুব ভালো বক্তব্য রাখেন, উনিও আছেন। তো আপনারা যারা মনে মনে নিয়ত করেছেন যে জালসা শুনবো, একদম বসে যান আর বলেন যে আল্লাহ যতগুলো কোরআন হাদিসের কথা শুনবো, শোনার পরে আল্লাহ আমল করবো, এটা মাথায় রাখেন। আর যদি বলেন যে শুনে চলে যাব, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। বন্ধু জমিয়ে করবেন কি, ও বন্ধু জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি। বেকার জমি লাভ নাই। একটু আল্লাহর ওয়াস্তে দেন, যেটুকুন পারেন আল্লাহর রাস্তায় হাত বাড়ান। আল্লাহ রাসূল ওই সাহাবীদের দেখে সেদিন যেন খুশিতে কি বলেছিলেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিআমিন গায়রা ইনকাসা মিন উজুরিহিম শাই। হে সাহাবীরা, আজকের দিনে যদি কেউ এরকমের প্রথম
একটা ভালো কাজের সূচনা করে দাও, তুমি নেকি পাবে। যারা দেখে করবে তাদের মাধ্যমে নেকি পাবে, কারণ নেকি কেটে কোনোদিন কাউকে দেওয়া হবে না। আপনারা ভোলামারির মানুষ এত বড় ভাগ্যবান, নতুন মাদ্রাসা তৈরি হচ্ছে রে বন্ধু। ওই মাদ্রাসায় এবার ঘর তৈরি হবে, বিল্ডিং তৈরি হবে। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা বাড়িয়ে দেবেন। যত লোক করে দান করবে সকলের মাধ্যমে আপনারাও নেকি পাবেন। আল্লাহু আকবার। আজকে দেখেন আমার ভাইজান আমিনের আম্মাজান অসুস্থ আছেন, 500 টাকা দান করেছেন তার জন্য। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজমিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ও এবারে দোয়া করে তোমার কাছেতে এসে আল্লাহ 500 দিল মাদ্রাসাতে। শুনলাম আল্লাহ আমি জান আছেন বেমারেতে, শিফা দিয়া তুমি বারে তোমার দয়াতে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একটু আসেন, আর যারা যারা দেবেন দেরি করবেন না, তাড়াতাড়ি করেন। আমার মা জননী, এবার আপনাদের শোনাতে চেয়েছিলাম যে দেখেন একদম সব থেকে কম খরচে যে বিয়েটা হবে সেই বিয়েতে বরকত বেশি। কেন খরচ করবেন? কেন প্যান্ডেল বানাবেন? কেন কি আপনারা বাইরে হোটেলে গিয়ে বিয়ের ব্যবস্থা করবেন? কে বলেছিল আপনাকে যে বরযাত্রীরা আসতে গেলে তাদের জন্য আলাদা আইটেম করতে হবে, 4-5 ধরনের আইটেম করতে হবে? আপনার টাকা আছে মানে আপনি করবেন। এটা কি আপনারা নিজেরাই ভাবছেন যে আমার টাকা আমি যা ইচ্ছা তাই করব? এটা কোনোদিন ভাবিয়েন না। ওই টাকাটা আল্লাহ ক্ষণিকের মধ্যে আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে, তার ক্ষমতা আল্লাহর আছে। কিভাবে আল্লাহ কাটতে পারেন আমি আপনাদের সামনে দুটো ছোট করে হাদিস শোনাচ্ছি। প্রথম আমার মায়েদের বলছি, মা জননী দেখেন ভালো করে শোনেন যে বিয়ে যদি আপনাদের একটা কোরআনের আয়াত দিয়ে করতে চায় তাতে যদি রাজি হয়ে যান ওই ঘরে আল্লাহর বরকত হবে। আল্লাহ রাসূল বলছেন যেই বিয়েতে কম খরচ সেই বিয়েতে বরকত বেশি। আলহামদুলিল্লাহ আমার ভাই সাদ্দাম মাস্টার সাহেব 200 টাকা নগদ, 500 বাকি। দাদুর জন্য তাহলে হলো 700 বাকি। ও তো বলছি মা বাবার জন্য 300 টাকা নিলে 1000 হয়ে যাবে। এটা দাদু আর দাদির জন্য দিলেন, মা বাবার জন্য দিবেন 300 ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ মাস্টার ভাই আপনি সর্বমোট 800 টাকা বাকি করে দেন, যান। আলহামদুলিল্লাহ আরেকজন ভাই দিলেন 250 টাকা, মাস্টার ভাই দিলেন আমার মোট 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ ভাইজানদের হায়াত দারাজ করো রব্বুল আলামিন। দাদা দাদি হয়তো অন্ধকার কবরে, আল্লাহ আত্মীয়-স্বজনদের অন্ধকার কবরে রব্বুল আলামিন এই দানের বদৌলতে তাদের কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা জীবিত আছেন তাদের হায়াত দারাজ করো, আল্লাহ তাদের বেমারকে শেফা দাও, আল্লাহ তাদের সুখের জিন্দেগি দাও, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাইজান আমি অনুরোধ করছি আপনাদের যে যেখানে আছেন আর দেরি না করে একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন। আমি দুটো কথা আপনাদের সামনে শোনাবো, বেশি নয়। একটা ছোট্ট হাদিস শোনাচ্ছি, অল্প বিয়েতে কত বরকত হয় আর অল্প জায়গায় অল্প সময়ে চট করে বিয়ে দেওয়াটা কত লাভ হয়। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বসে আছে, একজন মহিলা এসে বলেন নবী গো আমি যেন আমার তরফ থেকে আপনার কাছে প্রস্তাব রাখলাম, আপনি যদি আমাকে বিয়ে করতে চান তার জন্য আমি আপনার কাছে আবেদন করলাম। অন্য জায়গায় শব্দটা আছে নবীজি আমি আমার বডিটাকে আপনার জন্য হেবা করে দিলাম। আল্লাহর নবী মাথা নত করে নিলেন, নবীজির প্রয়োজন ছিল না। মহিলা দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলেন নবী গো আমি বুঝতে পারছি আপনার হয়তো প্রয়োজন নেই গো নবী। নবীজি যদি আপনি আজকে রাজি হয়ে যান তাহলে এই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। দেখেন সাহাবী বলছেন ওই মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিন। আল্লাহ নবী এবার চোখ খুলে বলেন ওরে আমার সাহাবীরে মেয়েটাকে যে তুমি বিয়ে করবে আচ্ছা বলো তো তুমি কি মেয়েটাকে কি মোহরানা দেবে? নবীকে বলেন নবী গো আমি গরিব মানুষ, আমি কি খাবো না
খাবো সেটাই যেন আমার চিন্তা, আমি কি দেব। নবী বলেন যাও তো দেখি, তুমি তোমার বাড়িতে যাও, ইলতামিস, বাড়িতে গিয়ে তুমি তালাশ করো, ওয়ালাউ খাতামান মিন হাদিদ, যদি একটা লোহার আংটি থাকে সেটাই নিয়ে এসো। দেখেন, আচ্ছা আলহামদুলিল্লাহ। মজিবুর রহমান সাহেব কাপড়ের দোকান আছে, তার জন্য আল্লাহ যেন দোকানকে ভালো চালান, তার জন্য 2000 টাকা দিয়েছেন। কত গো, আমি 2000 যে ভাবলাম কম যে হয়ে গেল যে, এটা 2000 টাকা নোট নয়। আচ্ছা, ছাড়রামারি থেকে ভাইজান আমার 1000 টাকা দিয়েছেন, একটু দামটা কম হলো। এই 40 দিন আগে একটা ছেলে পড়ে মারা গেছে গো, দেখেন 500 টাকা দাম করেছে। আজকে কত আফসোস লাগে, তৈরি ছেলে মানুষের হারিয়ে যাচ্ছে, মা হারিয়ে যাচ্ছে, বাবা হারিয়ে যাচ্ছে, অথচ আমরা একবারও চিন্তা করি না যে কখন আমাদেরও ডাক হয়ে যাবে। ডাক হলেই চলে যেতে হবে, আর দেরি নয় গো বন্ধু, একটু তৈরি হন। তবে দুনিয়া রং তামাশা ছেড়ে দিন, দুনিয়া কিচ্ছু না। আল্লাহ কোরআনে বলছেন এই দুনিয়াটা হলো খেল তামাশার মতো, খেলাধুলা শেষ, চোখ বন্ধ হয়ে গেল, আপন ঘরে চলে যেতে হবে। তো আজকে বেশি খরচের প্রয়োজন নেই, অল্পতে আল্লাহ কত সন্তুষ্ট হন দেখে। নবীজি বলেন যাও, যদি তোমার ঘরে একটা আংটি থাকে লোহার, তুমি সেটাই নিয়ে এসো। নবীকে এবার এই কথা শোনার পরে জবাব দেওয়ার আগে যেন ঘরে দৌড়িয়ে গেলেন। ঘরে গিয়ে দেখেন কিছুই নাই। আল্লাহর নবীকে বলেন নবী গো, আমার গায়ে তো একটা জামা আছে, কাপড় আছে গো নবী, এই কাপড়টা আমি তাকে আধা দিয়ে দেব। আল্লাহর নবী বলেন যদি তুমি আধা দিয়ে যাও তাহলে তোমারও হবে না আর তোমার বিবিরও হবে না। অতএব বলো তো শুনে, তুমি কি কোন কোরআনের আয়াত জানো কি জানো না? বলেন নবীজি কোরআনের আয়াত আমার জানা আছে। আল্লাহ নবী বলেন শোনো রে আমার সাহাবী, তুমি একটা ছোট্ট সূরা দিয়ে অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে এই মেয়েটাকে বিয়ে করো, তা তুমি তাকে কোরআন শিখিয়ে দেবে, কোরআনের আয়াত শিখিয়ে দেবে, এটাই হবে তোমার বিয়ের মোহরানা। প্যান্ডেল নাই, কোন রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কোন রকমের কার্ড ছাপাইনি, চিঠি ছাপাইনি, অল্পতেই যেন সুন্দর বিবাহ হয়ে গেল। আর আজকে আমরা কার্ড ছাপাতে গিয়ে দেখছি কোনটা কার্ডের দাম বেশি, যেই কার্ডটা সব থেকে বেশি দাম সেটা দেন। কেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানু শায়াতিন। একবার কি মনে পড়ে না যে ফালতু খরচ করাটাই হলো শয়তানের ভাই? কেন খরচ করতে যাবেন? জীবনটা এমন করে নিয়ে চলুন, আল্লাহ রাসূল যেইভাবে চলতে বলেছেন, সাহাবীরা যেইভাবে চলেছেন, একবার ভেবে দেখেন। পয়সা করে সাহাবীদের ছিল না, সাহাবীদের কি এই রকমের স্টাইল থাকতো করলে করতে পারতেন না, কিন্তু ওনারা পরকালকে ভেবেছেন। তো বন্ধু আমি অনুরোধ করব, বেশি খরচ করেন না, বেশি খরচ করাটাই হলো আজকে যেন আমাদের ক্ষতি। ফজল খরচিটাই হলো আমাদের জন্য সব থেকে ক্ষতিকর। এমনি ফালতু খরচা করেন না, টাকা পয়সা হলে কিছু সাদকা করেন, এটা আপনি পরকালে পাবেন। তো আমি অনুরোধ করব, যে যেখানে আছেন, যে যেভাবে আছেন, আপনারা এবার কাছে বসেন। আমার পরে এবার আপনাদের অন্যান্য বক্তা আবার আসছেন, উনি বক্তব্য রাখবেন, আপনারা বক্তব্য শুনবেন, তারপরে আবার আমার হোসেন ভাই আসবেন। তো আজকে অনুরোধ করছি বন্ধু, ঠিক টাইমটা এমন একটা টাইম, যে টাইমটা একটু চান্দা না করলেও হয় না। শুধু যদি বক্তব্য রাখি তো কমিটি নারাজ হয়ে যাবে। অতএব আপনারা যা দিলেন, আমি মুসাফির দোয়া করলাম, আল্লাহ তুমি দয়া করে মুসাফিরের দোয়াটাকে ফেরত দিও না। যে যে হালাতে যে অবস্থায় আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের দাওয়াতকে তুমি কবুল করো। আল্লাহ তাদের তুমি সকলের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকেন, সুখে থাকেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ সারা বিশ্বের মুসলিমরা, আল্লাহ আমরা যেন তোমার ইবাদত করে আমাদের সময়টাকে পার করতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।